विशेष पश्चात्देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्वाक्कं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांतो राधाकांतो नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। गदाधरम हम वंदे माधवाचार्य नंदनम महाभावस्वरूपम श्री चैतन्य भिन्न रूपिणम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत्। যা যারা আপন আপন গুরুদেবের প্রণাম মন্ত্র আপনারা বলবেন। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा गौर कथा धामधाय नगर तारिणी। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसाद अन्नगति कुतोऽपि धायंस्तु वंशस्य यशस्वी छन्दं वन्दे गुरुस्य चरणारविन्दं। वन्दे गुरुस्य चरणारविन्दं वन्दे गुरुस्य चरण। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের তৃতীয় অধিবেশনে শিষ্য প্রশিক্ষণ কোর্স ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স। আপনারা 35তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। তো আশা করছি আমি আপনাদেরকে যে হোম টাস্ক দিয়েছি বা এইচডব্লিউ দিয়েছি হোমওয়ার্ক, হ্যাঁ, তো আপনারা সবাই সম্পন্ন করেছেন। কারা কারা করেছেন একটু হাত তুলুন। কে স্বতঃস্ফূর্ত বলতে চাই প্রথমে? কে বলতে চান প্রথমে? হাত তুলুন। হ্যাঁ, প্রমি মাতাজি বলুন। হরে কৃষ্ণ। সাউন্ড অন করে বলুন মাতাজি। আপনার ওখানে কারেন্ট নেই না? হ্যাঁ, ঠিক ঠিক আছে, বলুন মাতাজি। হ্যাঁ প্রভু, কোনটা বলবো? আপনি যা যা লিখেছেন তা তাই বলে শোনান, কেমন? আমরা একটু শুনতে চাই। ওটা বলছে ইসকনের বাইরের গুণগণ। এটা লিখেছি বলুন প্রভু, বলুন, যেটা ইসকনের লিখেছেন সেটাই বলুন। ইসকনের গুরুগণ শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করেন। ইসকনের গুরুগণ যথাযথ শাস্ত্রীয় পরামর্শ প্রদান কি করেন। প্রশ্নটা? কি তারা কি প্রশ্ন? কি প্রশ্ন? প্রশ্নটা কি? নিজের ঘরে ইসকনের দীক্ষা ও শিক্ষাগুরু গ্রহণের কিছু উপকারিতা। হ্যাঁ, গুড, এটা বলুন। হুম। ইসকনের গুরুগণ শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করেন। ইসকনের গুরুগণ যথাযথ শাস্ত্রীয় পরামর্শ প্রদান করেন। তারা শাস্ত্র ও ধর্মীয় নীতির উপর আচরণ করে শিক্ষা দেন। তারা হরিনাম প্রচার করেন। এরপরে প্রভু আরেকটা ছিল দীক্ষা ও শিক্ষাগুরু পদাশ্রয়ের এবং প্রভুপাদাশ্রয়ের মধ্যে সম্বন্ধ কি। ওখানে লিখেছি, প্রভুপাদের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে ধীরে ধীরে আমরা গুরুদেবের কৃপা লাভ করতে পারি। আরেকটা লিখেছি প্রভু, প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, আর শিক্ষাগুরু ও দীক্ষাগুরু হচ্ছেন তার শিষ্য। আর কি লিখেছেন? একজন গুরুদেবের মধ্যে আপনি কি অনুসন্ধান করেন। ওখানে লিখেছি, এক, গোলক বৃন্দাবন থেকে ভগবান এই জগতে গুরুদেব রূপে অবস্থান করেন। দুই, ভগবানের আশীর্বাদটুকু ভগবান তার প্রতিনিধি গুরুদেব দিয়ে আমাদের প্রদান করেন। এরপরে আরেকটা সদ্গুরুদেবের হচ্ছে যোগ্যতা এবং শিষ্যের যোগ্যতা সম্পর্কে কিছু লিখেছেন? হ্যাঁ প্রভু, লিখেছি ওটা। ওখানে লিখেছি, সদ্গুরুদেবের যোগ্যতা কি কি বলুন।
আচার করছেন, পরে কৃষ্ণ তত্ত্ব শাস্ত্র নির্দেশ অনুসারে আচার ও প্রচার করবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, ভগবানের দিব্য নামের আচার ও প্রচার করবেন। আচ্ছা, আর শিষ্যের যোগ্যতা? ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। আমরা এখন নিশা মাতাজি থেকে শুনবো। নিশা মাতাজি এবং রুক্মিণী মাতাজি, কে বলবেন আপনাদের দুজন থেকে? সদ্গুরুর হ্যাঁ। যোগ্যতা: সর্ববেগ দমন করতে সমর্থ হবে। সদ্গুরু কখনো মন গড়া কল্পনা প্রসূত জ্ঞান প্রদান করবেন না। তার দুটি যোগ্যতা হলো, তিনি অবশ্যই গুরু শিষ্য পরম্পরা বৈদিক জ্ঞান শ্রবণ করেছেন এবং তিনি সুদৃঢ় নিষ্ঠার সাথে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত। তাকে খুব বড় পণ্ডিত হতে হবে না, কিন্তু অবশ্যই কোনো যথার্থ সূত্র থেকে তাকে শ্রবণ করতে হবে। তো এতটুকু এটা লিখেছি। তার আর কি লিখেছেন? তো গুরু নির্বাচন: হ্যাঁ, বোনকে পড়তে বলুন। গুরু নির্বাচনের কিছু ভ্রান্ত বা অযথার্থ কারণ: কুলগুরু থেকে দীক্ষা নেওয়া: অনেক শিষ্য আছেন, গুরুদেব ইংরেজি জানেন, বিদেশি গুরু থেকে দীক্ষা নিলে বিদেশ যেতে পারবো। আমি কাঙ্গালি গুরু থেকে দীক্ষা নেব, তিনি শরবেগ দমন করবেন। তারপর? এগুলি আচ্ছা, আর কি পয়েন্ট ছিল? আর কিছু লিখেছেন? হুম। দীক্ষা ও শিক্ষাগুরু গ্রহণে কিছু উপকারিতা: দীক্ষাগুরু পারমার্থিক নাম প্রদান করেন, তারপর দীক্ষা প্রদান করেন এবং প্রতিনিধি রূপে শিষ্যকে গুরু পরম্পরার সাথে যুক্ত করেন, শিষ্যের সমস্ত পাপ নাশ করেন। শিক্ষাগুরুর গ্রহণের উপকারিতা হচ্ছে, শিক্ষা ও উপদেশ দান করবেন, গুরু পরম্পরার সাথে যুক্ত করবেন। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। আর কেউ কি বলতে চান? লিখেছেন এরকম। প্রিয়ঙ্কা মাতাজি হাত তুলেছিলেন, বলুন। সুলোহানা মাতাজি, আপনার নাম নীলিমা চৌধুরী। যাক, আরেকটা আইডি থেকে ঢুকেছে মনে হয়। ঠিক আছে, বলুন, আপনি কি বলতে চান, বলুন। সাউন্ড অন করে বলুন, সুলোহানা মাতাজি, হরি বল। হরে হ্যাঁ, কৃষ্ণ, প্রণাম। প্রণাম মাতাজি। কি লিখেছেন বলুন। শিষ্যের গুণাবলী হচ্ছে, এই শিষ্য গুরুদেবের প্রতি আনুগত থাকবে, গুরুদেবের আদেশ উপদেশ ও নির্দেশ পালন করবে, চারটি বিধিনিষেধ পালন করবে, গুরুদেবের সেবা করার মনোভাব থাকতে হবে, কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে, শ্রবণ কীর্তনে আগ্রহী থাকতে হবে। আর আর কি লিখেছেন? প্রভুপাদের 5-6টা পড়া দিয়েছি, একটা শুধু লিখেছে, আরগুলো কে লিখবে? প্রভু প্রভুপাদের প্রভুপাদ যে আচার ছিল, প্রভুপাদ যে আহ প্রতিষ্ঠাতা আচার্য, হুম। সেটা সেই বিষয়ে যে ছিল প্রভুপাদ আচ্ছা, সেটা শিক্ষা। কালকে আলোচনা করেছি। আর নতুন টপিকের মধ্যে কি লিখেছেন সেটা বলুন। আচ্ছা, ঠিক আছে, রিমি মাতাজি বলুন। রিমা মাতাজি বলুন। রিমা মাতাজি, হ্যাঁ। প্রভু, আমি লিখছি সদ্গুরুর যোগ্যতা এবং শিষ্যের যোগ্যতা। শিষ্যের আমার প্রভু যোগ্যতাগুলো বলুন। শিষ্যের শিষ্য। যোগ্যতা হচ্ছে শিষ্যের যোগ্যতা হচ্ছে গুরুদেবের পাদপদ্মে আত্মসমর্পণ করা এবং তার আদেশ উপদেশ এবং বিনম্র সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করা। তারপর হচ্ছে তার যে গুরু বাক্যের উপর নিজের উম, গুরু বাক্যের উপর নিজের সর্বত সর্বতভাবে সর্বতভাবে নিজের আত্মসমর্পণ করা। দেখে দেখে বলুন, না দেখে বলার দরকার নেই তো, যা লিখেছেন সে দেখে দেখে বলুন। আপনার হ্যাঁ। কাছে বই নেই? বই? না প্রভু, আমার কাছে বই নাই, আমি বান্দরবান থেকে বলতেছি প্রভু। তো আপনি বিদেশ থেকে বলুন, যেখানে বলুন। বই তো আমি পিডিএফ দিয়ে দিলাম গ্রুপের মধ্যে।
না ওটা প্রভু, ওখান এটা থেকে হচ্ছে আমার দিদির মোবাইল তো। তো আমি আমার ঘর থেকে আসি, তখন ঘরের তো সংসার সব কাজ করে আমি। আপনার দিদির মোবাইল থেকে একবার আমাকে মেসেজ করুন, আমি আপনাকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে প্রিন্ট করে নেবেন। বই ছাড়া কিভাবে কোর্স করবেন, তাই না? ঠিক আচ্ছা আছে, প্রভু। ধন্যবাদ মাতাজি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা প্রভুদের কারোকে থেকে পেলাম না, উৎপল প্রভু কি লিখেনি নাকি? ও লিখছি। তো বলছো না কেন ভাই, বলো। আচ্ছা। প্রথমত সদ্গুরুর যোগ্যতা হবেন যে কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, 4টি নিয়ম পালন করবেন, তারপরে গুরু পরম্পরায় ধারা থাকবেন, বৈষ্ণব সদাচার পালন করবেন, প্রচার করবেন, নিজেকে মানে শাস্ত্রের বিরুদ্ধে কথা বলবেন না। তারপরে স্বরবেগ আমরা পড়েছিলাম দমন করতে হবে। তারপর গুরু নির্বাচনের কিছু ভ্রান্ত বা অযথার্থ কারণ। তো এখানে বলা হচ্ছে, লিখেছিলাম যে বেশি শিষ্য হতে হবে, তারপরে সুবিধা বেশি, ম্যাটেরিয়াল কোয়ালিফিকেশন, জাগতিক মানে প্রতিষ্ঠান থাকতে হবে, তারপরে আহ গুরুর বংশ পরিচয় ভালো হতে হবে। আর কি লিখেছেন শিষ্যের যোগ্যতা? শিষ্যের যোগ্যতা এটা আমি লিখি নাই। তো আ- আ- এটা হবে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নের শুভ, আচ্ছা অর্থাৎ ঠিক আছে, গুরুদেবকে। লিখে নে যেহেতু, ঠিক আছে। এগুলো লিখে শেষ করবেন, এগুলো আপনাদের কর্তব্য, না হলে পরীক্ষা অ্যাসাইনমেন্টে কিন্তু নাম্বার দিব না আমি। আমি জিজ্ঞাসা করছি মানে, এখানে আমার হাতে 10খানা নাম্বার আছে, যে নাম্বারগুলো শুধু আমিই দিতে পারবো, সেগুলো আর কেউ দিতে পারবে না। ওটা কোনো বোর্ডও দিতে পারবে না, এটা অন্য কেউ দিতে পারবে না, সেগুলো আমার হাতেই নম্বর। যারা পারফরমেন্স করে দেখাবেন তাদেরকেই আমি নম্বরটা দিব। আর কে লিখেছেন বলুন, এবার কে বলতে চান? বিউটি মাতাজি বলতে চাই মনে হয়, উনি ইলেকট্রিক হাত তুলতে পারছেন, এভাবে তুলে বলছে। বলুন। হ্যাঁ বলুন। শিষ্যের যোগ্যতা। একজন শিষ্যের গুণ ও যোগ্যতা হচ্ছে শ্রী গুরুদেবের পাদপদ্মে আত্মসমর্পণ করে, শ্রী গুরুদেবের আদেশ ও উপদেশ অনুসারে সাধন ভোজন করা, কৃষ্ণ সেবা করা, সুরমালা জপ করা, মঙ্গল আরতি করা, শাস্ত্র অধ্যয়ন করা, আচার ও প্রচার করা। আর, আর কি 4টি লিখেছেন? বিধি নিয়ম পালন করতে হবে। আর কি? গুরুদেবের গুরু পূজা ও প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে। আর কি লিখেছেন? তো এটা লিখেছি। বই আছে আপনার কাছে? বই আছে গো? তবু আজকে আমি এনেছি মন্দির থেকে, আমি তো আজকে নিয়ে এনে আসছি। বইটা একটু উল্টি উল্টি দেখবেন, কেমন মাতাজি? বইটা একটু আজকে আসছি। উল্টি উল্টি দেখবেন। আর প্রভু ঠিক আছে। সবগুলো যোগ্যতা লিখেছি। হ্যাঁ ঠিক আছে তাহলে। ধন্যবাদ, আপনি তারপরে বই না থাকা সত্ত্বেও লিখেছেন, তার জন্য ধন্যবাদ। মিলে মাতাজি লিখেছেন, সুমন প্রভু, তারপরে হচ্ছে আর কে, বিভূতি প্রভু, মাতাজি, একসাথে আছেন আপনারা, আপনারা লিখেছেন। জনি প্রভু লিখেছেন? হ্যাঁ বলুন জনি প্রভু। আমি দেখছি প্রভু সদ্গুরুদেবের যোগ্যতা কেমন হলো। আচ্ছা, গুরুদেব হরে কৃষ্ণ। অবশ্যই গুরু। গুরুদেবের যোগ্যতা ছাড়া আর যে পয়েন্ট গুলো দিলাম সেগুলো লিখলেন কিনা সেটা বলুন। লিখেন নেই? শিষ্যের যোগ্যতা লিখছিলাম। আচ্ছা, শিষ্যের যোগ্যতা ছাড়া আর, গুরু শিষ্য ছাড়া আর যেগুলো জটিল প্যারামিটার দিলাম সেগুলো লেখা হয়নি। এইগুলো দেখি। আচ্ছা, তো ওগুলো লিখে ফিল আপ করবেন, আপনারা আমাকে দিবেন কিন্তু। ঠিক আছে। তো উম ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের অধিবেশন শুরু করছি। সবাইকে ধন্যবাদ আপনারা সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব। আগামীকালকে আমাদের অন্তিম দিবস ইসকন শিষ্য প্রশিক্ষণ ক্লাসের। আগামী ক্লাসের পরে আরেকটা ক্লাস আপনাদেরকে নেওয়া হবে, যেখানে শুধুমাত্র এক্সামটা আপনাদেরকে নেওয়া হবে। তো সেই ক্লাসের পর আপনাদের একদিন সময় দেওয়া হবে, একদিন সময় দেওয়ার পর পরের দিনে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আগামীকালকে ক্লাস হবে, ক্লাস শেষ করার পর আপনাদেরকে এর পরের দিন একটা দিন সময় দিব, এর পরের দিন আপনাদেরকে পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার সাথে সাথে আপনাদের আমি রেজাল্ট কাউন্ট করে নিব। আপনারা ছবি তুলে সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এবং আমি সেই দিনে আপনাদের রেজাল্ট দিয়ে দেবো। ঠিক আছে? বা এর পরের দিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, এবং আপনারা যারা পাশ করবেন, পাশ করার পর তারা সার্টিফিকেট নিয়ে যাবেন। ঠিক আছে? তো সেজন্য হরে আপনারা, কৃষ্ণ প্রভু।
হ্যাঁ সুমনপু, হাত তুলতে হবে, নিয়ম হচ্ছে আমি কিছু হ্যাঁ বলতে চাই, হাত তুলতে হবে। হ্যাঁ, হয় শোনো প্রভু, ওই পরশু দিন তো প্রভু অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া তো প্রভু আমরা হয়তো মন্দিরে যাব প্রভু, তো 2 দিন পরে ফেললে ভালো হয় না প্রভু, এই আচ্ছা, ভগবান পরীক্ষাটা তাহলে প্রভু? কৃপা করেছে আপনাদেরকে, তাহলে একটা দিন বাড়িয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, 2 দিন হ্যাঁ সময় প্রভু, নিয়ে এটা ভালো আপনাদের হয় প্রভু। পরীক্ষাটা নেওয়া হবে। দেখি আপনারা সবাই 100 পান কিনা। ঠিক আছে। আর প্রশ্নপত্র আপনাদেরকে বলে দিয়েছি হরি বল ইতিমধ্যে, প্রভু। কি কি আসবে না আসবে। ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা আজকে তৃতীয় অধ্যায় আলোচনা করব। আমরা বিলম্ব করব না, সবাই আপনাদের যাদের কাছে বই আছে এবং পিডিএফ আছে তারা খুলুন। আমি তারপর পিডিএফটা আপনাদেরকে শেয়ার করছি। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে আমাদের গুরু সম্বন্ধীয় কার্য সম্পাদন করা। আশা করি আপনারা সবাই পিডিএফ দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গুরু পূজা, দ্বিতীয় হচ্ছে গুরু সেবা, তৃতীয় হচ্ছে গুরু বপু এবং বাণী সেবা, এবং চতুর্থটা হচ্ছে গুরু ত্যাগ। এগুলো খুব আজকে গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ উপস্থাপনাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো, যেন আমাদের মধ্যে বিভ্রান্তি যেন তৈরি না হয়। প্রথম টপিকে আলোচনা হচ্ছে কি গুরু পূজা। সেখানে আমরা 4টা বিষয় সম্পর্কে জানবো। শিলা প্রভুপাদের প্রাত্যহিক আরাধনা কিভাবে, কি নীতি ছিল, কি নিয়ম নীতি দিয়ে গেছেন, গুরু পূজার গুরুত্ব সম্পর্কে প্রভুপাদ কি বলেছেন, এবং ইসকন আচার্য বর্গের আনুষ্ঠানিক আরাধনা কেমন, এবং বেশ পূজার অর্থ কি, কেন বেশ পূজা করা হয় সেটা আমরা জানবো। এবং দ্বিতীয় অর্থাৎ 9 নম্বর পাঠে আমরা আলোচনা করব গুরু সেবা কি, শিষ্যের যোগ্যতা সম্পর্কে আমরা আরেকটু গুরুত্বপূর্ণ ধারণা লাভ করব। এবং গুরু সেবা এবং ইসকনের প্রতি সেবা সমতুল্যভাবে দায়িত্ব পালন করা, এই 3টে বিষয়ই আমরা গুরু সেবা টপিকে আলোচনা করব। এবং 10 নম্বরে হচ্ছে গুরু বপু। গুরু গুরু বপু এবং বাণী সেবা, এখানটায় আমরা 5খানা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গুরু বপু এবং বাণী সেবার পদ্ধতি, গুরু বপু সেবার গুরুত্ব, গুরুর উপস্থিতিতে সঠিক আচরণ করা এবং গুরুদেবের কাছে জিজ্ঞাসা হওয়া, গুরু বাণী সেবার গুরুত্ব। এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপর 4র্থ নম্বর পাঠে আমরা আলোচনা করব গুরু ত্যাগ। গুরু ত্যাগ করা বিধি এবং প্রণালী, গুরুদেবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা এবং পুনরায় দীক্ষা গ্রহণ করা কিরকম হবে, যদি আপনি গুরু ত্যাগ করলে দীক্ষা আবার পুনরায় কি নিতে হবে নাকি নিতে হবে না, এর সিস্টেম কি, এগুলো সব আমরা তথ্যগতভাবে জানবো আজকে। এবং ইসকন থেকে শুদ্ধ ভক্তির অনুশীলন করতে থাকা, এই 4টা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম টপিক হচ্ছে গুরু পূজা, যেখানে আমরা গুরু পূজা কি, গুরু পূজার গুরুত্ব সম্পর্কে আজকে আমরা এখন আলোকপাত করব। তো আমরা যারা ইসকনের দীক্ষা নেওয়ার জন্য প্রয়াসী হয়েছি, আমরা জানি আমাদের ইসকনের ভক্তদের প্রতিদিন ঘুম থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে সবাইকে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। তো আমরা মঙ্গল আরতি যখন অংশগ্রহণ করি তখন একটা শ্লোক খুব গুরুত্ব সহকারে আমরা আলোচনা করি। তার মধ্যে সেটা হচ্ছে কি, সাক্ষাৎ দরিত্রেণ সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববত এব সদ্যি। অর্থাৎ এটা হচ্ছে আহ যে গুরু বর্গ অষ্টকম আমরা যে গাই, যে 8টা শ্লোকের মধ্যে 7 নম্বর শ্লোক, যেখানে এই শ্লোকের অর্থ বর্ণনা করা হচ্ছে তিনি ভগবানের একান্ত প্রেষ্ঠ, তিনি কে, গুরুদেব। নিখিল শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন এবং সাধুগণও যাকে সেই রূপেই চিন্তা করেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে কি, গুরুদেব হচ্ছে স্বয়ং ভগবানের একান্ত প্রেষ্ঠজন, প্রেষ্ঠ মানে হচ্ছে নিজজন। আর তিনি সমস্ত নিখিল শাস্ত্রের মধ্যে সেই গুরুদেব সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোকপাত করা হয়েছে, এবং সাধুগণও যাকে সেই রূপেই চিন্তা করেন। এবং আরেকটা শ্লোক হচ্ছে কি, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 11 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, যেখানে পদ্মপুরাণ থেকে উদ্ধৃত করা হয়েছে, যেখানে পার্বতী দেবীকে মহাদেব বলছেন, কি বলছেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনানাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমার্চয়ম। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ।
বিষ্ণুর আরাধনা থেকে তার ভক্তের পূজা করা আরো শ্রেষ্ঠ। তো অর্থাৎ এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে ভগবান থেকেও গুরুদেবের আরাধনা করাটা আরো অনেক বেশি শ্রেষ্ঠ, যেটা পদ্মপুরাণ এবং চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটা কোট করে উল্লেখ করেছেন। তো যে যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাশ্চ তে জনা মদ্ভক্তাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমামতা। তো আদি পুরাণ চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 11 অধ্যায়ের 28 নম্বর শ্লোকে এই কথা বলছে। এটা ভগবদ গীতার একটা শ্লোককে কোট করে বলছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তাদেরই উত্তম ভক্ত বলে জানো। তো এখন আমাদের ভক্তের আহ ভক্ত হওয়ার গুরুত্বটা কত গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে, কত গুরুত্ব এখানটা আলোকপাত করা হচ্ছে। তো সেজন্য গুরুদেব হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি, এবং গুরুদেবকে যদি আমরা চলনে বলনে ধ্যানে জ্ঞানে, হ্যাঁ, সব সময় যদি গুরু গুরু চিন্তা যদি মস্তকের মধ্যে রাখতে পারি, তাহলে সেই গুরুদেবই আমাকে ভবসিন্ধু থেকে উদ্ধার করতে সমর্থ হবে। তো বলা হচ্ছে ভবসিন্ধুটাকে বলা হচ্ছে বিশাল সমুদ্র, তখন সেই বিশাল সমুদ্রটা গোষ্পদ তুল্য হয়ে যাবে। অর্থাৎ যে গাভী আছে, গাভীর যে বাছুর, সেই বাছুরের যে পা বা চিহ্ন রয়েছে, পায়ের যে সাইজ, সেই সাইজের মতো কি হয়ে যাবে, গর্ত হয়ে যাবে পুরো ভব সমুদ্রটা। তো অচিরেই আমরা সেটা পার হতে পারবো শুধুমাত্র গুরুদেবকে স্মরণ করার মাধ্যমেই। তারপর শিলা প্রভুপাদ জুলাইয়ের 9 তারিখ 1976 সালে তিনি একটা কথা বললেন। তিনি এটা গোবর্ধন, গৌরব বর্ধন নয়, এটাই আসল শিক্ষা। এই কি শিক্ষা, সে কথা একটু আমরা শুনবো। সুমন প্রভু একটু পড়ুন তো, এটা কি লেখা আছে, দেখা যাচ্ছে? এটা আত্ম গৌরববর্ধন নয়, এটাই হ্যাঁ। আসল শিক্ষা। হুম। তো আমরা যে আজকে গুরু পূজা করছি সেটা আত্ম গৌরববর্ধন নয়, এটাই আসল শিক্ষা। তোমরা যেটা প্রতিদিন গেয়ে থাকো সেটা কি? গুরুমুখ পদ্ম বাক্য চিত্তিতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। বেশ, এটাই অনুবাদ পেয়ে এটাই অনুবাদ। আমি তোমাদেরকে খোলাখুলি ভাবে বলছি, আমি আমার গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেছি বলেই শুধু আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাফল্য এসেছে। তোমরাও সেটা করতে থাকো, সব ধরনের সাফল্য এসে যাবে। আগমনী প্রবচন, নিউ ইয়র্ক, জুলাই 9, 1976। তো শিলা প্রভুপাদের 1976 সালে 9 জুলাইয়ের যে প্রবচন, সেখানে প্রভুপাদ একদম গ্যারান্টি দিয়ে বলছেন, আমি আমার গুরুদেব যা বলেছেন সেই অ্যাজ ইট ইজ ভাবেই আমি আমার কার্য করেছি। এখানটায় আমি নিজের মতো করে কোনো কিছু করিনি। তোমরাও যদি সেটা করো, তোমরা নিশ্চিতভাবে সফল হবেই। তো আমরা আজকে দেখতে পাচ্ছি শিল প্রভুপাদের মনোভাব নিয়ে যারা আজকে কৃষ্ণ ভাবনামৃতে সেবা সম্পাদন করেছেন বা করে যাচ্ছেন, তারাই আজকে সফল ব্যক্তি হিসেবে পরিণত হচ্ছেন। তো সেজন্য আমাদেরও যারা নতুন নবীন আমরা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়েছি, তো নবীন ভক্তদেরও উচিত যে গুরুর যে তত্ত্ব কথা, গুরুর উপদেশ সবসময় শোনা। যত আমরা গুরুর উপদেশগুলো আমরা শুনবো, তত আমাদের হৃদয়ে মানে সমস্ত দুর্বাসনাগুলো কি হয়ে যাবে, বিদূরিত হয়ে যাবে। সেজন্য আর না করিহ মনে আশা। যে আমরা গুরু পূজায় যে কীর্তন করি, যেখানে বলা হচ্ছে মনের মধ্যে কোনো আশা বাসনা না রেখে শুধুমাত্র গুরুদেবের সেবা করার জন্যই কি করতে হবে, মনকে স্থির ধীর করতে হবে। শ্রী গুরু চরণের অতি, এই সেই উত্তম গতি। শুধুমাত্র শ্রী গুরুর চরণের একমাত্র আমাদের কি রতি বা দৃষ্টিপাত করা উচিত, এটাই আমার একমাত্র উত্তম গতি হবে। এছাড়া আর অন্য কোনো কিছু আমার অবিলাস থাকবে না। যখনই এই অবিলাসটা যখন হবে, তখনই সম্ভব। তো আপনারা এখানটা একটা বক্স আছে, বক্সে আপনারা লিখতে পারেন, প্রত্যাহার গুরু পূজার কিছু সুবিধার কথা নিচে লিখুন। আপনারা যদি প্রতিদিন যদি গুরু পূজা করেন, গুরু পূজা করলে কি সুবিধা আপনি অনুভব করেন। যেমন আমি যখন গুরু পূজা করি, আমি একটা উদাহরণ দিচ্ছি।
আমার প্রথম সুবিধা হচ্ছে কি, আমার হৃদয়ের মধ্যে অনেকগুলো কামনা বাসনা উৎপন্ন হয়। তো যখন গুরু পূজাতে যখন কীর্তন করতে যাই এবং কীর্তনটা যখন গাওয়া হয়, তখন আর না করিহ মনে আশা যখন বলি, তখন চিন্তা করছি কিরে বাবা, এত ধরনের প্ল্যান করছি কি জন্য শুধু শুধু। তো সমস্ত কিছু গুরুদেবের চরণে আমি সমর্পণ করে আমি কি হয়েছি, গুরুদেবের চরণে এসেছি। তো তারপরে যদি এগুলো আমি আশা করছি, তাহলে তো ঠিক হবে না। তো এইভাবেও আপনারা আপনাদের মনোভাবগুলো লিখতে পারেন, যে প্রাত্যহিক ভাবে গুরু পূজার কিছু সুযোগ, কিছু সুবিধার কথা আপনারা লিখবেন, যেখান থেকে আপনারা নিজেদের উপলব্ধিটা সেখান থেকে প্রবাহমান হবে বা প্রবাহিত হবে। তো এখন ইসকনের আচার্যবর্গের আনুষ্ঠানিক ধারণা। তো কি কি আনুষ্ঠানিক ধারণা? ইসকনের একটা ল বুক আছে, যেখানে কত নাম্বার ধারার কত নাম্বার আইন, সে আইনগুলো আপনাদের জানা রাখা দরকার। তো ইসকনের আইন ও বিধিমালা অনুসারে, যেখানে সপ্তম আহ স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বা 1 নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে যে প্রণাম মন্ত্র কিরকম প্রণাম মন্ত্র হওয়া উচিত সেটা বলছে। প্রতিষ্ঠাতা আচার্যকে সম্মান প্রদর্শন পূর্বক সকল প্রশিষ্য ও ভবিষ্যৎ প্রজন্মের শিষ্যদেরকে তাদের গুরু দীক্ষা গুরুর প্রণাম মন্ত্র স্তব করার পর অন্ততপক্ষে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রের প্রথম অংশটুকু স্তব করা উচিত, যেটা আমরা গতকালকে শুনেছি। আরতি নিবেদনের ক্ষেত্রে ইসকনের আইন এবং বিধিমালা 6.6.4.8.3 ক বর্ণনা করা হয়েছে যে মন্দির অথবা মন্দিরের কোনো অনুষ্ঠানের জন্য মন্দিরে আসনে রাখার বদলে পূজারী আরতির পাত্রে বা টেবিলে তার দীক্ষাগুরুর চিত্রপট রাখতে পারে, কিন্তু সেই গুরুদেব অবশ্যই ইসকন অনুমোদিত হতে হবে এবং তাকে ভালো আধ্যাত্মিক অবস্থায় থাকতে হবে। দীক্ষাগুরুর চিত্রপটটি অবশ্যই শিল প্রভুপাদের চিত্রপট থেকে ছোট হতে হবে এবং আরতির পরে করেন পিকচারটা আর একটু করে কিভাবে চিত্রপটটা বুঝতে পারতেছি না প্রভু, আর একটু করে বললে ভালো হতো। আপনাকে দণ্ড দেওয়া হবে। আপনি প্রথমে হাত তুলতে হবে, তারপর বলতে হবে। হাত তুললে আমি যখন দেখবো এখন একটা পড়ার ধাজে আছি আমরা, আপনি হঠাৎ করে বলে আমি তো ভয় পেয়ে গেছি, আমি কি হলো। সরি ঠিক আছে, প্রভু, পিছনেরটা বুঝতেছি না আমি সেজন্য আমি নিয়ম বললাম, নিয়মগুলো মানতে হবে, না হলে হবে না। অবশ্যই। সরি প্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে, ফরগিভ ফরগট, ভুলে যাও ক্ষমা করো। ওকে, আচ্ছা, হ্যাঁ নিশা মাতাজি, আপনার কি বলা, বলুন। তো অনেক সময় আমাদের বাসায় হয় যে আমার বাবা মারা অন্য গুরু দীক্ষিত, তো হুম। তাদের চিত্রপট আমাদের আসনে থাকে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? অন্য গুরু দীক্ষিত মানে কি ইসকনের অন্য গুরু দীক্ষিত? না প্রভু। আচ্ছা, তো যদি সেক্ষেত্রে আগে বাবা মার সাথে মানে এই বিষয়টা আগে সুন্দর মতো বসে কথা বলতে হবে। আপনি ওখানে উগ্র পরিবেশ তৈরি করতে পারবেন না। আপনি তাদেরকে ভালোবাসার সহিত এই গুরুত্বটা বুঝাবেন। তখন এটা বুঝাবেন মা, যে আসলে ভগবানের ডিপার্টমেন্টটা আলাদা থাকবে, গুরুদেবের ডিপার্টমেন্টটা আলাদা থাকবে, দেব দেবতার ডিপার্টমেন্টটা আলাদা থাকবে। তো এখন যদি সবগুলো একত্রে হয়ে যায় তাহলে হবে না। ওনাকে যদি তত্ত্বতাত্ত্বিক ভাবে বোঝানো হয় তাহলে তিনি অবশ্যই বুঝবেন। বুঝে যারা গুরুদেবের যে তত্ত্ব আছে, গুরু তত্ত্বকে এক জায়গায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন যে না আমার গুরুদেবকে আমি রাখবো, তখন আপনি আপনার গুরুদেবকে আলাদাভাবেই রেখে আপনি পূজা অর্চনা করতে পারেন। আর বলা হচ্ছে আমাদের কিছু জিনিস গোপন রাখা উচিত। একটা হচ্ছে গুরুদেব, দ্বিতীয় হচ্ছে জপমালা বা হরিনাম, হ্যাঁ, আর তৃতীয় হচ্ছে কি আপনার আধ্যাত্মিক স্মৃতি। 3টা বিষয়, এগুলো সবাই সাথে আলোচনা করা উচিত না, শেয়ার করা উচিত না। এগুলো হচ্ছে অভ্যন্তরীণ চর্চা বিষয়। ঠিক আছে, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। ঠিক আছে নিশা মাতাজি, বুঝতে পেরেছেন? একটু ভালোবাসার সহিত বললে সবাই শুনবে। পৃথিবীর সমস্ত মানুষই পরিবর্তন হয়ে যাচ্ছে, আর বাবা মা পরিবর্তন হবে না? হবে। ঠিক আছে, প্রভু বুঝেছি। ভালোবাসার সহিত বলুন, হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা করি। মাতাজি, তাহলে প্রিয়ঙ্কা মাতাজি একটু মনোযোগ দিয়ে শুনুন। বেচারি কারেন্টও নেই, বিপদে পড়ে গেছে, কি করবেন। মন্দির অথবা মন্দিরের কোনো অনুষ্ঠানের জন্য মন্দিরের আসনে রাখার বদলে পূজারী আরতির পাত্রে বা টেবিলে তার দীক্ষাগুরুর চিত্রপট রাখতে পারে, কিন্তু সেই গুরুদেব অবশ্যই ইসকন অনুমোদিত হতে হবে। তাকে ভালো আধ্যাত্মিক অবস্থায় থাকতে হবে
দীক্ষাগুরু চিত্রপটটি অবশ্যই ছিল প্রভুপাদের চিত্রপট থেকে ছোট হতে হবে এবং আরতির পর সরিয়ে নিতে হবে। এটা আমাদের প্রত্যেককেই মানতে হবে, অন্তপক্ষে যারা ইসকনের ভক্তরা যারা আছি, ইসকন অনুগামী যারা আছি, তাদেরকে এই নিয়মটা অবশ্যই মানা উচিত। তো আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এরপর হচ্ছে গুরু পূজা বর্তমান ইসকন এবং আচার্য বর্গদের জন্য। শিল প্রভুপাদ ব্যতীত অন্যান্য ইসকন দীক্ষাগুরুর শিষ্যরা নাট মন্দিরের বাইরে তাদের গুরুদেবের উদ্দেশ্যে গুরু পূজা করতে পারে। মন্দির কর্তৃপক্ষকে অবশ্যই এই শিষ্যদের আরাধনার ব্যবস্থা করে দিতে হবে। এটা 6-4-8-1-1-এ বলা হয়েছে যে বর্তমান ইসকন আচার্য বর্গদের জন্য কিভাবে আরতি উপাসনা করা যায় বা তাদেরকে কিভাবে গুরু পূজা করা যায় সে কথা এখানেও এই লতে দেওয়া হয়েছে। সীমিত উপাধি ইসকন ল 6-4-8-এ বর্ণনা করা হয়েছে, ইসকনের কাউকে প্রকাশ্যে কৃষ্ণ কিংবা শ্রীমূর্তি বা সম্মানিত উপাধিতে সম্বোধন করা যাবে না। তো আমরা দেখতে পাই আমাদের ইসকনের মধ্যে দুইজনকে কৃষ্ণ কিংবা শ্রীমূর্তি বলা হয়। শিল প্রভুপাদ নিজেই তিনি কৃষ্ণ কিংবা শ্রীমূর্তি ছিলেন, আরেকজনকে দেওয়া হয়েছিল, ছিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ। আপনারা সবাই জানেন কিনা জানি না, আমি কিছুদিন আগে উনার মন্দিরে গিয়েছিলাম। মানে উনি তো অপ্রকট হয়েছেন, যিনি পরম ভাগবত ছিলেন, মহাভাগবত ছিলেন। তো তিনি এমনই শিল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য ছিলেন যে শিল প্রভুপাদ তিনি দেখতে পেয়েছিলেন, তিনি ছোটবেলায় 7 বছর বয়সে তিনি ভাগবত পুরাণ শেষ করেছিলেন, শুধুমাত্র 7 ইয়ার্স বয়সে। মার উনুনের চুলের মধ্যে দেখে দেখে তিনি ভাগবত শেষ করে ফেলেছেন। কোনো লাইট ছিল না, কারেন্টের ইলেকট্রিসিটি কোনো লাইট ছিল না। মা উনুনের মধ্যে অন্ন রান্না করতেন বা সবজি রান্না করছেন, সেই প্রেক্ষিতে উনি পাশে বসে বসে মার সেই উনুনের আলোতে মানে কি কি পড়তেন, তিনি ভাগবত পড়তে পড়তে 7 বছর কি 8 বছর বয়সে তিনি ভাগবত শেষ করে নিয়েছেন। তো সেগুলো তো আমাদের চিন্তা করতে পারি না। সেই জন্য শিল প্রভুপাদ তাকে কৃষ্ণ কৃপা মূর্তি রূপে তাকেও সম্বোধন করেছেন, তাকে উপাধি দিয়েছিলেন। এই পরবর্তীতে শিল প্রভুপাদ আর কাউকে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি বলে আর উপাধি প্রদান করেননি। তো আপনারা যদি যান উড়িষ্যাতে গেলে দেখতে পাবেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ এবং আখ্যায়িত করা হয়েছে। তো কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সম্মানিত প্রমি মাতাজি কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, ওই প্রভুর নামটা একটু আরেকবার বলবেন? ছিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ। আচ্ছা প্রভু। ইসকনের কাউকে প্রকাশ্যে কৃষ্ণ কিংবা শ্রীমূর্তি সম্মানিত উপাধিতে সম্বোধন করা যাবে না। প্রকাশ্যে বা একান্তেও কাউকে এমন কোন সম্মানজনক উপাধি দ্বারা সম্বোধন করা যাবে না যা দেব বা পাত এর শেষ হয়। তো শিষ্যরা তাদের ইসকন দীক্ষাগুরু বা শিক্ষাগুরুদেবের গুরুদেব ও গুরু মহারাজ বলে সম্বোধন করতে পারে। তো সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ, শ্রীপাদ বলা যাবে না, ঠিক আছে? তো এখানে বলা হবে গুরু মহারাজ বলতে হবে, শিক্ষা গুরুদেরকে কি করতে হবে? শ্রীমান বলে সম্বোধন করতে হবে, এবং অত্যন্ত বরিষ্ঠ বৈষ্ণব হলে সেটা একান্তে বলা যায়। কিন্তু শ্রীপাদটাও আমরা এখন বলবো না, উচ্চারণ করি না। যেমন মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীমান অমুক প্রভু, মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীমান উনি, মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীমৎ অমুক মহারাজ, ঠিক আছে? এভাবে করেই কি করতে হবে? সম্বোধন করতে হবে। তো বৈষ্ণবদের স্বাগতম জানানো, যেটা 6-4-8-2 বর্ণনা করা হয়েছে, দীক্ষা গুরু সহ অন্যান্য জ্যেষ্ঠ বৈষ্ণবদেরকে স্বাগতম জানানোর ব্যাপারটি সাধারণ হওয়া উচিত। যেমন তাদেরকে সম্মানজনক আসন প্রদান করা, প্রসাদ ও কিছু পানীয় নিবেদন করা, মালা প্রদান করা এবং কীর্তন করা। এটা হচ্ছে কি বৈষ্ণব স্বাগতম জানাতে হবে, সেটার ইসকনের আইন বা ল তো দেওয়া হয়েছে। তো আপনাদের গৃহে যদি বৈষ্ণব যায়, বৈষ্ণবদেরকে কি করেন আপনারা? প্রথমে কি করেন? প্রথমে কি করেন? দণ্ডবোধ প্রণাম করেন তো নাকি না? দণ্ডবোধ প্রণাম করতে হবে। মাতাজিরা তো প্রভুদেরকে মালা পরাতে পারবেন না। প্রভু থাকলে, গৃহে প্রভু থাকলে প্রভুকে দিয়ে বৈষ্ণবদেরকে মালা বরণ করে সম্মান গ্রহণ করতে হবে। আর যদি মাতাজি আসে, মাতাজিদেরকে মালা বরণ করাবে, বৈষ্ণবদের চরণ ধুইয়ে দিতে হবে। এগুলো হচ্ছে বৈষ্ণব নিয়ম, সদাচার, তো যেখানে বর্ণনা করা হয়েছে। তারপর কি বর্ণনা করা হয়েছে দেখুন, বলা হচ্ছে যে তাদেরকে সম্মানজনক আসন প্রদান করতে হবে। অন্তপক্ষে গৃহের মধ্যে
অনেক কিছু থাকুক না থাকুক, যদি কিছুই না থাকে অন্তপক্ষে এক গ্লাস তাকে জল দিতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক বৈষ্ণবদের গৃহে গেলেও ডেকেও গৃহের মধ্যে বসাই না, আসলে তারও কারণ আছে। কারণ অনেক ধরনের বিপদাদিও ঘটে। অনেকে বৈষ্ণব বা তিলকধারী বৈষ্ণব হয়েও হয়েও তাদের আচার আচরণ যেহেতু ভালো না, অনেক সময় ভয়ও হয়। অন্তপক্ষে আমরা হরে কৃষ্ণ সম্বোধন বলে তাকে এক গ্লাস জল পর্যন্ত আমরা দিতে পারি। এটা হচ্ছে কি বৈষ্ণবের বৈষ্ণবকে অভিভাবন করার একটা নিয়ম, তাদেরকে সম্ভাষণ করার একটা নীতি। তো সেই নীতিটা আমাদের প্রত্যেকেরই শেখা উচিত। গৃহে বৈষ্ণব গেলে অবশ্যই প্রত্যেকে সন্তুষ্ট সহিত তাদের সেবা প্রদান করতে হবে। তাকে কিছু প্রসাদ দিতে হবে, নয়তো কিছু পানীয় নিবেদন করতে হবে বা শরবত বানিয়ে দিতে হবে। হ্যাঁ, তাকে মালা প্রদান করতে হবে। হ্যাঁ, এবং তার সামনে উচ্চস্বরে কীর্তন করে তাকে গৃহে প্রবেশ করাতে হবে। এটা হচ্ছে নিয়ম। বৈষ্ণব দেখে যদি আমাদের হৃদয়ে যদি কি আসে, দুর্বাসনা আসে, আমি যদি আনন্দিত না হই, তাহলে বলা হচ্ছে সে নরকের একদম সর্বনিকৃষ্ট স্থানে সে কি হবে, সে যত বড় বৈষ্ণব হয়ে সাজুক না কেন, সে সর্বনিকৃষ্ট স্থানে গিয়ে পদার্পণ করবে। সেজন্য সেটা আমাদের সাবধান থাকতে হবে। তো এখানে একটা ছক আছে, দেখুন। ব্যাস পূজা অনুষ্ঠানে অংশগ্রহণে কিছু অভিজ্ঞতা আপনারা লিখুন। ব্যাস পূজা তো সে ব্যাস পূজা সম্পর্কে কি আমরা একটু শিল প্রভুপাদের কিছু নীতি থেকে শুনবো, যেখানে ইসকন আইন এবং বিধিমালাই 6.4.8.1 বর্ণনা করা হয়েছে যে ব্যাস পূজা কি। শিল প্রভুপাদ ইসকনের বর্তমান দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুদের জন্য ব্যাস পূজা কেমন হবে তার নীতি নির্ধারণ দিয়ে গেছেন। শিল প্রভুপাদের উপর এবং তার সাথে প্রত্যেক ভক্তের বিশেষ সম্পর্কের উপর আরো গভীর মনোযোগ দেওয়ার জন্য একজন ইসকন শিক্ষা এবং দীক্ষাগুরু বছরে একবার তার ব্যাস পূজায় ইসকনের কোন মন্দির বা সার্বজনীন গুরু পূজা, আরতি অথবা পাদপ্রক্ষালন গ্রহণ করতে পারেন। বছরে শুধু একবারই, যেটা গুরুদেবদের কি থাকে, জন্ম দিবস থাকে বা আবির্ভাব দিবস থাকে, সেই দিবসেই সেটা হতে পারে। তো এই অনুষ্ঠানটি নাট মন্দিরে অনুষ্ঠিত হতে পারে। ইসকন সদস্যরা যারা ব্যাস পূজা বা অনুষ্ঠানটি আয়োজন করবেন, তাদেরকে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে শিল প্রভুপাদের ব্যাস পূজা অনুষ্ঠান থেকে যেন আড়ম্বর আহ আড়ম্বরপূর্ণ না হয়ে যায়। অর্থাৎ শিল প্রভুপাদের ব্যাস পূজা থেকে যেন গুরুদেবের ব্যাস পূজা আরো বেশি যেন অর্থবহুল না হয়। তো বলা হচ্ছে শিল প্রভুপাদ হচ্ছে আমাদের ফাউন্ডার আচার্য, শিল প্রভুপাদের ব্যাস পূজাটা যেন আরো বেশি দীর্ঘস্থায়ী যেন হয়, আরো সুন্দর, আরো আকর্ষণীয় যেন হয়। তো সেটা আমাদের প্রত্যেকের ইসকনের সোসাইটির মেম্বার হিসেবে আমাদের প্রত্যেকেরই সেটা ধারণা রাখা উচিত। অনেক সময় হয় কি, আমরা খুব গুরুদেবের প্রতি আবেগবশত, উচিত শিষ্যের উচিত হচ্ছে গুরুদেবের কি করা, আহ গুরুদেবের জন্য বিশাল করে আড়ম্বরপূর্ণভাবে ব্যাস পূজার আয়োজন করা। কিন্তু যেহেতু আমরা একটা সোসাইটিতে আছি, এই সোসাইটি ছিল প্রভুপাদের সোসাইটি, যেহেতু প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, এই ছিল প্রভুপাদের ব্যাস পূজাকে খুব আড়ম্বরপূর্ণভাবে পালন করার জন্য বলা হচ্ছে। এবং স্বয়ং গুরুদেবের ব্যাস পূজা করব, কিন্তু ছিল প্রভুপাদের ব্যাস পূজা থেকে একটু যেন কি হয়, একটু যেন কম যেন আড়ম্বরপূর্ণ হয়, সে কথা এখানে স্কুল লতে বলা হচ্ছে। সেটা প্রত্যেকে আমরা মনে রাখবো। তো সেজন্য আমরা দেখি আমাদের মন্দির মঠ মিশন গুলোতে তাই ব্যবস্থাপনা করা হয়। তো আপনারা এরকম কখনো স্বয়ং গুরুদেব উপস্থিত আছেন, যারা যে যে দীক্ষা গুরু গ্রহণ করে দীক্ষা নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সেই গুরুদেবের কখনো আপনারা ব্যাস পূজাতে অনুষ্ঠানে ছিলেন? কখনো আপনারা যে আপনারা গুরু মনস্থ করেছেন যে আমি গুরুদেবের ব্যাস পূজায় উপস্থিত থাকবো, এই ধরনের গুরুদেবের ব্যাস পূজায় কি আপনারা কখনো ছিলেন? গুরুদেব স্বয়ং আছেন এবং আমি তার ব্যাস পূজায় উপস্থিত আছি? নেই না? তো আমার অনেক সৌভাগ্য হয়েছে, আমি হিসুলিনে জয়পতাকের সঙ্গে গুরু মহারাজের ব্যাস পূজায় যখন উপস্থিত হয়েছি। এখানে অভিজ্ঞতার কথা লিখতে বলা হয়েছে না, তো আমি আপনাদেরকে কিছু কথা বলছি যেগুলো আপনারা যেন লিখতে পারেন। তো গুরু মহারাজের যেদিন ব্যাস পূজার উৎসব অনুষ্ঠান আয়োজন করা হয়, উচিত হচ্ছে প্রত্যেক শিষ্যের যে গুরুদেব সম্পর্কে তার গুণমহিমা বর্ণনা করে একটি প্রবন্ধ লেখা। প্রথম কি, ব্যাস পূজার প্রথম দিক হচ্ছে কি, প্রত্যেক শিষ্যের কর্তব্য হচ্ছে কি, ব্যাস পূজার আগের সময়গুলোতে 1 সপ্তাহ সময় ধরে সে কি করবে, বা 1 মাস সময় ধরে বা 1 বছর সময় ধরে গুরুদেবের জন্য প্রবন্ধ লিখবে, গুরুদেবের প্রশংসা গুণকীর্তন গাইবে। কে? শিষ্য। তো আপনারা কখনো লিখেছেন গুরু মহারাজের কাছে এরকম চিঠি? আপনাদের মানে ভিতরে হৃদয়ের আত্মি দুঃখের কথা কখনো লিখেছেন?
তো না লিখলে গুরুদেব কিভাবে শুনবে? তাহলে গুরুদেবের সাথে আমার সম্পর্কটা কিভাবে হবে? সেজন্য যে যে গুরুদেব গ্রহণ করেছেন, তো আপনারা আত্মিকগুলো লিখুন। রিমা মাতাজি লিখেছে বলছে। তো আপনাদের আত্মিকগুলো শুনান। কিভাবে শুনবেন? গুরুদেব হচ্ছে অন্তর্যামী। তাকে আপনি দেখাতে পারছেন না, ঠিক আছে, কিন্তু আপনি যখন লিখবেন হৃদয় থেকে, গুরুদেব আপনার স্বপ্নের মধ্যে এসে আপনাকে সেই উপদেশ দিবেন। হ্যাঁ, এবং আপনাকে সেভাবে দর্শন প্রদান করবেন। সেজন্য এটা হচ্ছে কি, অভ্যন্তরীণ ভাবে গুরুদেবের সাথে কি করতে হবে, সে সম্পর্কটা গভীর করার প্রচেষ্টা করতে হবে। তো এইভাবে গুরু ধ্যান করা উচিত প্রত্যেকেরই। তো এটা হচ্ছে কি, আপনারা উপলব্ধি লিখতে পারেন। তো আমি ব্যাস পূজায় যখন থাকি তখন গুরু মহারাজের চরণ কেমন, তার চরণ যখন অভিষিক্ত হয়, অভিষেক যখন করানো হয়, তার চরণের মানে কি, তার চরণ গঠন প্রণালী কেমন, চোখ বন্ধ করলে সাথে সাথে স্মৃতিতে সে তার চরণ ধ্যান গুলো হচ্ছে কিনা, তার দেহটা ধ্যানটা হচ্ছে কিনা, তার বপুটা ধ্যান হচ্ছে কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে উপলব্ধি। এবং তার চরণামৃত আস্বাদন করে আমার কি কিরকম উপলব্ধি হচ্ছে, আমার কি আনন্দ প্রাপ্ত হচ্ছে কিনা, না আমার আরো বেশি দুর্বাসনে বেড়ে যাচ্ছে। দুর্বাসনে বেড়ে গেলে মনে করতে হবে আমি গুরুদেবের চরণে এখনো ভাবে কি করতে পারি, সমর্পিত হতে পারিনি। তো এগুলো হচ্ছে কিছু অভ্যন্তরীণ দিক, যেগুলো আপনাদেরকে আলোচনায় বাইরের কথা বলছি, এগুলো পাঠ্য বিষয়ের বাইরের কথা বলে দিলাম আপনাদের। এগুলো আপনাদের উপলব্ধির কথা লিখতে বলেছে, কিন্তু আপনারা সেভাবে কি করবেন, সে আপনাদের নিজের নিজের উপলব্ধিগুলো লিখবেন। এই ডিসাইপল কোর্স একবারই শেষ হয়ে যাচ্ছে, আর জীবনে কখন করবেন বলা যাচ্ছে না। কিন্তু মনোযোগ সহকারে যা শিখছি সেগুলো যেন আপনার নোটের মধ্যে থাকে এবং আজীবন যেন মনে রাখতে পারেন। সেজন্য বিশেষ দ্রষ্টব্য এখানে বর্ণনা করা হয়েছে যে, আর ব্যাস পূজা শুধুমাত্র ছিল প্রভুপাদের ব্যাস পূজার অনুষ্ঠানেই প্রকাশ করা হবে। তো সেজন্য আমাদের অনেক গুরুদেব বা আচার্যরা আছেন যারা ছিল প্রভুপাদের ব্যাস পূজাটাকেই প্রাধান্য দেন, নিজের ব্যাস পূজাকে প্রাধান্য দেন না। অনেক মহারাজ আছেন যারা নিজের ব্যাস পূজা করতে চান না, কিন্তু জোর করে শিষ্যরাই করেন। যেন আমাদের হিসুলিনে জয়প্রকাশ গুরু মহারাজের তো হাজার হাজার শিষ্য। এখন শিষ্যরা চাইছেন না গুরু মহারাজ আপনার ব্যাস পূজা আমরা করবো, আপনি বলুন না বলুন। কিন্তু গুরু মহারাজ চাই না, না আমার এত বড় আড়ম্বরপূর্ণ ব্যাস পূজা আমি পছন্দ করি না, প্রভুপাদের ব্যাস পূজাটাকে গ্লোরিফাই করো তোমরা। তো এখন যেহেতু শিষ্যরা তো আর মানতে চায় না, গুরুদেবের জন্য বিশাল করে আয়োজন করেন। তো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে পারমাত্মিক গুরুর ব্যাস পূজায় গুরুর গুরু ভাই এবং গুরু বোনদেরকে শ্রদ্ধাঞ্জলি লেখা, সে সময় প্রশংসা নিবেদন করা, যে কথা আমি এখন আপনাদেরকে বললাম, অথবা ব্যাস পূজায় অংশগ্রহণ করার অনুরোধ করাকে সাধারণ বৈষ্ণব সদাচার আহ লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়। ডিবিসির গুরু সেবা কমিটির অনুমোদনকৃত ছিল প্রভুপাদ ব্যাস পূজা এবং তিরোভাব তিথি, সে সম্পর্কে ইসকন লতে 6.4.8 বর্ণনা করা হয়েছে। ইসকন সদস্যরা ছিল প্রভুপাদের ব্যাস পূজা ও তিরোভাব তিথি কেই ইসকনের প্রাণতম ব্যাস পূজা ও তিরোভাব তিথি হিসেবে উদযাপন করবে। সকল ইসকন সদস্যদেরকে ছিল প্রভুপাদের উদ্দেশ্যে একটি ব্যাস পূজা ও শ্রদ্ধাঞ্জলি লেখার অনুরোধ করা হলো। তো সেজন্য আমাদের উচিত ছিল প্রভুপাদের ব্যাস পূজাই ছিল প্রভুপাদের কাছে চিঠি লেখা দরকার, গুরু মহারাজের ব্যাস পূজা গুরু মহারাজের উদ্দেশ্যে চিঠি লেখা দরকার। তো আমিও ব্যক্তিগতভাবে লিখি, আপনারা লিখবেন। আমার একটা ডায়েরি আছে, শুধু সেই ডায়েরিতে শুধু আমি লিখি গুরু মহারাজের কথা এবং শিল প্রভুপাদের কথা। তো আপনারা নিজেদেরও এরকম ডায়েরি রাখতে পারেন। আপনার মনের অভিজ্ঞতা কি হচ্ছে, ভক্তি অনুশীলন করে কি কি উপলব্ধি আসছে, কিভাবে আপনি কামের দ্বারা প্রভাবিত হচ্ছেন, গুরুদেবের কাছে কিভাবে প্রার্থনা করছেন, এভাবে লিখতে পারেন আপনারা। যেমন শিল প্রভুপাদ তিনি তার গুরুদেবের জন্য চিঠি লিখেছিলেন ব্যাস পূজায়, একটা ভজন লিখেছিলেন গুরুদেবের জন্য। মানে এই শুভ দিনে আরাধনা করে জাগর জগৎবাসী, একটা কি আছে আপনারা দেখবেন, ভক্তিগীতি সঞ্চয়ন পড়বেন। ভক্তিগীতি সঞ্চয়নের মধ্যে ছিল প্রভুপাদ তার গুরুদেবকে আক্ষেপ করে এই ভজনটা লিখেছেন। সেই শুভ দিনে আরাধনা করে জাগরে জগৎবাসী। শুনেছেন আপনারা এই ভজনটা? যদি না শুনেন আপনারা সেই ভজনটা শুনবেন, সেটা আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন প্রভুপাদের মনোভাব কেমন ছিল, আর আমাদের কিভাবে সেই মনোভাব হিসেবে গড়ে উঠতে হবে। তো এখন কিছু গুরু পূজার সম্পর্কে আমরা এখন শুনবো, যেটা আমাদের পাঠের আলোচনার দ্বিতীয় পর্ব। অতিরিক্ত উদ্ধৃতি গুরুদেবের চিত্রপটকে সম্মান জানানো। নিশা নিশা মাতাজি পড়ুন তো এটা। গুরুদেবের চিত্রপটকে সম্মান জানানো পড়ুন। গুরুদেবের চিত্রপটকে সম্মান জানানো। আমার চিত্রপট এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই।
যে সেই চেতনা ধারণ করেই চিত্রপটকে সম্মান ও সংরক্ষণ করা উচিত। চিত্রপটগুলো যদি আমরা এভাবে যেখানে সেখানে ফেলি তাতে অপরাধ হয়। পারমার্থিক জগতে ব্যক্তির নাম, চিত্রপট ও ব্যক্তিকে অভিন্ন বলে ধরা হয়। যদুরানীর কাছে পত্র, নববৃন্দাবন, 4 সেপ্টেম্বর 1972 সাল। তো খুব কঠোর নির্দেশ, গুরুদেবের চিত্রপট কখনো জব থলের মধ্যে লাগাবেন না। প্রভুপাদের চিত্রপট কখনো জব থলেতে লাগাবেন না। জব থলে সবসময় সাদা থাকবে, ফ্রেশ থাকবে। আমরা করি কি, যেটা কালারফুল, বিভিন্ন রকমের লেখা, তারপর ডিজাইন, এগুলো আমাদের পছন্দ, কিন্তু নিয়ম হচ্ছে জব থলের মধ্যে কোনো কিছু থাকবে না। না হলে কি হয় দেখুন, যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা জব থলে, জব থলেকে মুড়িয়ে ডিঙ্গিয়ে একদম এইভাবে করে পকেটে পড়তে নিয়ে নিই আমরা। কৃষ্ণ রাধা কৃষ্ণের কি আছে, বিগ্রহ আছে ওখানে, এখন তো প্রিন্ট বের হচ্ছে, ওটাকেও একদম মানে কি, আহ, মালা জপ শেষ করার পরে এটাকে এইভাবে করে চিপে ধরে, একদম চিপে ধরলে কি হয় আমি দেখাচ্ছি আপনাদের একটু। যেমন এটা হচ্ছে আমার জপ থলে, সাদা, দেখতে পাচ্ছেন? এটাকে যখন কি করে এভাবে যখন চিপে ধরা হবে কেমন লাগবে? আর ওখানে ভিতর কি আছে, প্রভুপাদ আছে, গুরু মহারাজ আছে, রাধা মাধব আছে। আর এইভাবে চিপে আর এইভাবে বান্ধিও রাখা হয়, এইভাবে বেঁধে একদম পুরা, মনে হচ্ছে কি গুরুদেবকে পুরা ফাঁসে দিয়ে দিয়েছে। তো এগুলো চায় না, এগুলো ইসকনে আসলে অনুমোদন করে না। তো এগুলো একটু আপনাদের সতর্ক করে দিচ্ছি প্রথমেই। আপনারা জব থলে যখন কিনবেন এ ধরনের ফ্রেশ জব থলে কিনা উচিত, ঠিক আছে? যেমন আমাকে এদিন একটা মায়াপুর ইনস্টিটিউট থেকে একটা জব থলে দিয়েছে, আর একটা ভক্ত আমাকে গণ্ডিতে একটা জব থলে গিফট করেছে। তো এখন সেই যখন গিফট করেছে, এখন বেচারা তো গিফট করেছে, এখন আমার এটা তো করতে হবে জব, নাহলে গিফটের জিনিস এটা অমূল্যায়ন হয়ে যাবে। তো আমি কি করি, গর্নি থেকে এত সুন্দর মতো ধোয়ার সময়ও খুব মানে খুব আদর করে করে, হে গুরু, হে গর্নিতাই তুমি ক্ষমা করে দিও, প্রণাম করে সুন্দর করে, খুব মানে আমার হৃদয়ের মধ্যে যেভাবে আসে আর কি আকুতিটা, সেভাবেই কি করি তার কাছে প্রার্থনা নিবেদন করি। আবার হরে কৃষ্ণ মহামন্ত্র যখন মায়াপুর ইনস্টিটিউট থেকে জব তুলে দেওয়া হয়েছে, ওখানে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা। এখন দেখা যাচ্ছে কি সেই মহামন্ত্রগুলো উঠে যাচ্ছে, খুব কষ্ট লাগছে, আরে বাবা এই শব্দগুলো উঠে যাচ্ছে, মনে হচ্ছে আমার থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো আমার উপলব্ধির কথা বলছি। তো যার যার উপলব্ধি তার তার কাছে রয়েছে, তো সেটা আপনাদের উপলব্ধি আপনারা করবেন। প্রিয়ঙ্কা মাতাজি কিছু একটা বলতে চাইছেন মনে হয়, বলুন মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলতে চাচ্ছি যে অনেক সময় আমরা এমব্রয়ডারি করা ভগবান বা নৃসিংহদেব বা জগন্নাথের ওরকম জপ তোলা নিয়ে থাকি, এটা কি অপরাধ হবে নাকি এক কালারে নিলে আমি ভালো এখন হবে? বললাম, এখন যার যার উপলব্ধি ভাবটা হচ্ছে তার, আমি আসল কথাটা আপনাদেরকে বললাম। এবং আমাদের ইসকনের জিবিসি মন্ডলের ল কি, সেই লটা আপনাদেরকে পড়ে শোনালাম। কি বলা হচ্ছে দেখুন, এবার দায়িত্বটা কার, দায়িত্বটা এবার নিজেদের। আপনারা এবার কি করবেন নিজে ভাবুন। যেমন আমি সবসময় জব তুলে মানে কোনো কিছু লেখা ফুকা ছাড়া ফ্রেশ জব তুলে কিনি, যেখানের মধ্যে মানে কোনো দাগ কিছু থাকবে না। আর মহামন্ত্র জব করতে হলে দেখে দেখে জব করার জন্য একটা একটা কার্ড জব থলের ভিতরে রাখি, যেটা বের করে তারপরে আমি জব করি। তো আমাদের প্রত্যেকেরই এরকম হওয়া উচিত। দেখুন এখানে এই লতে কি বলছে দেখুন মাতাজি, তাহলেই বুঝতে পারবেন যে আমার চিত্রপট এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমাদেরকে ঠিক একই সম্মান ও মনোভাবের সহিত চিত্রপটগুলো রাখা উচিত। অনেক সময় আমাদের রিফ্লেক্ট ছাপানো হয়, সেখানেও রাধা মাধব থাকে, প্রভুপাদ থাকে, গুরু মহারাজ থাকে। এখন আমরা কি করি, এগুলো যতটা ছাড়ভাবে যেখানে সেখানে ফেলে দিই, এটাও কিন্তু অবজ্ঞা, এটাও কিন্তু গুরুদেবের প্রতি অবজ্ঞা। তো সাবধানের সহিত যা ব্যবহার করবো, খুব সাবধানের সহিত সবকিছু ব্যবহার করা উচিত। যদি অতিরিক্ত হয়ে থেকে যায় তাহলে বিসর্জন দিয়ে দেওয়া উচিত জলের মধ্যে। চিত্রপট যেখানে সেখানে ফেলে রাখা অপরাধ হবে। আধ্যাত্মিক জগতে একজন ব্যক্তির নাম ও চিত্রপট ঠিক সেই ব্যক্তির মতোই দেখা হয়, এটা প্রত্যেকেরই আহ ধারণা রাখা উচিত। গুরুদেবের আবির্ভাব তিথিকে বেশ পূজা হিসেবে পালন করা উচিত। গুরু পরম্পরার মাধ্যমে হাতে হাতে এই পরিপক্ক ফলটি হস্তান্তর হয়। আর শিল ব্যাসদেব থেকে প্রবাহিত গুরু শিষ্য পরম্পরা ধারায় যিনি এই কাজটি করে থাকেন তাকে শিল ব্যাসদেবের প্রতিনিধি হিসেবে ধরা হয়। আর তাই একজন সদ্গুরুর আবির্ভাব তিথিকে ব্যাস পূজা হিসেবে পালন করা উচিত। শুধু তাই নয়, গুরুদেব যে সুউচ্চ আসনে বসেন সে আসনটিও বেশ আসন বলা হয়ে থাকে। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা এখন আপনাদেরকে বলবো, যে আমরা যে ব্যাস পূজা কথাটি বলি, সেই ব্যাস পূজা কথাটির মূল অর্থ হচ্ছে
যিনি গুরুদেব তিনি কি হচ্ছেন, তিনি হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি। তো ব্যাসদেবের প্রতিনিধি রূপে তিনি পূজিত হন বিদায় সেটাকে ব্যাস পূজা বলে উল্লেখ করা হয়। তো ব্যাস পূজা মানে হচ্ছে কি ব্যাসদেবের নামকে উল্লেখ করে সেই ব্যাস পূজার আয়োজনটা করা হয়ে থাকে। এবং ব্যাসদেব হচ্ছেন কি আমাদের ভগবান কৃষ্ণের সপ্তাবেশ অবতার। ভগবান কৃষ্ণ থেকে 6 প্রকারের অবতার প্রকাশ হয়। তার মধ্যে আপনার গুণ অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, সপ্তাবেশ অবতার, বন্মন্তর অবতার, যুগা অবতার। এভাবে ভগবান থেকে যে 6 ধরনের অবতার প্রকাশ হয়, 6 ধরনের অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে কি সপ্তাবেশ অবতার। আর ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার। আর সেই সপ্তাবেশ অবতারের শক্তিধর হচ্ছেন কি আমাদের গুরু পরম্পরার আচার্যবৃন্দরা। সেজন্য গুরু মহারাজকেও সেই ব্যাসদেবের প্রতিনিধি বলে উল্লেখ করা হয়ে থাকে। সেজন্য আমরা যখন কি করব, ব্যাস পূজায় যখন অংশগ্রহণ করব, সবসময় খেয়াল রাখতে হবে ব্যাস পূজায় ব্যাসগুরু হচ্ছেন প্রধান, ব্যাসদেব। আর ব্যাসদেবকে প্রতিনিধিত্ব করছেন আমাদের গুরু মহারাজ বা আচার্যবৃন্দরা। মনে থাকবে এই কথাটা, এটা সবার মনে রাখা উচিত। আর যখন গুরু মহারাজের যখন কি হবে ব্যাস পূজা হবে, তখন উপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে রাখা হবে শিল প্রভুপাদ, আর পারলে রাখা হবে ব্যাসদেবকে। তো আমাদের এরকম অনেক সময় স্টেজ সাজানো হয় মায়াপুরে, প্রভুপাদকে রাখা হয়, তারপর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে রাখা হয়, আবার অনেক সময় কি ব্যাসদেবকেও রাখা হয়। ঠিক আছে। তো আপনারা দেখবেন আমাদের পুণ্ডরিক ধামেও আহ ওখানটাই খুব সুন্দর মতো ব্যাসাসন সাজানো হয়েছে। দেখবেন ওখানে ব্যাসদেব, ব্যাসদেবের একটা কি আছে, একটা সুন্দর ডিজাইন করা, খুব পেইন্টিং করা, খুব সুন্দর মতো সিম্বলিক ভাবে ওখানে সুন্দর বিশাল বড় ব্যাসাসন, এটা হচ্ছে ব্যাসদেবকে প্রতিনিধিত্ব করছে। সেজন্য কেউ যখন ব্যাসাসনে পাঠ দেয়, তাকে আগে প্রথমে উচিত হচ্ছে কি করা, সেই ব্যাসদেবের কাছে প্রণতিপাত করে ব্যাসদেবের স্মরণ করে গুরুদেবের স্মরণ করেই তারপর তার প্রতিনিধিত্ব করা। সেজন্য আমরা যখন দেখবেন যারা গীতা ভাগ যখন পাঠ দেয়, তখন তারা বলেন পূর্বতন আচার্য বৃন্দদের কৃপা অনুসারে ব্যাসদেবের কৃপা মনোভাব এবং তার সঠিক মনোভাবকে তুলে ধরে, এবং গুরুদেব এবং পূর্বতন আচার্যদের যেন সঠিক মনোভাব যেন ঠিক রেখে আমি যেন আপনাদের মাঝে কিছু কথা পরিবেশন করতে পারি। এটা হচ্ছে আমাদের নীতি। এই নীতিটা প্রত্যেকের হওয়া উচিত। আপনারা সবাই কৃষ্ণ অনন্ত প্রচার করেন, তো আপনারা অনেক খেয়াল করবেন, অনেক সময় নিজেকে অনেক মানে কি গুরু গুরু ভাব মনে হয়, আমি নিজে অনেকটা বড় প্রচারক বা বড় একটা কিছু এই ধরনের ভাব আসে। কিন্তু আপনি কখনো নিজে বড় এরকম প্রচারক বা নিজে ভাবটা আনাটা উচিত না। কারণ আপনি হচ্ছে স্বয়ং গুরুদেব বা ব্যাসদেবেরই প্রতিনিধিত্ব করছেন। গুরুদেব এবং ব্যাসদেব যা বলেছেন সেটাকে অ্যাজ ইট ইজ আপনি কি করছেন, শুধুমাত্র বলছেন। তো সেটা প্রত্যেকেরই ভাবা উচিত, ভাবা উচিত না মনে রাখা উচিত। তো এখন আমি জনি প্রভুকে অনুরোধ করব যে এই পয়েন্টটা একটু পূরণ করুন। একটা রত্ন বা অনুদানের কোনো অংশেই উম ভাইসর হাত পর্যন্ত দিতে পারবে না। এটা একটু পড়ুন তো এটা। একটা রত্ন বা অনুদানের কোনো অংশ ভাইসরয়ের হাত পর্যন্ত দিতে পারবে না। তো এই ব্যাসপূজার অর্থ হচ্ছে বছরে একদিন গুরুদেবের আবির্ভাব তিথিতে ওনাকে সম্মান জানানো হয়, কারণ তিনি ব্যাসদেবের প্রতিনিধি হয়ে গুরু পরম্পরা দ্বারাই সহযোগিত, যে এত জ্ঞানকে অপরিবর্তিত ভাবে সবার কাছে প্রদান করতেন। এটাই ব্যাসপূজা। আর গুরুদেব সমস্ত সম্মান, সমস্ত প্রণামী পরমেশ্বর ভগবানের পক্ষ থেকে গ্রহণ করেন, নিজের জন্য নয়। যেমন আমাদের দেশে ব্রিটিশ শাসন আমলের সময় একজন ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিল। তো স্বাভাবিকভাবে যখন ভাইসরয় কোনো অনুষ্ঠান বা সভায় যেতেন, লোকেরা তখন তাকে সম্মান জানাতে অনেক ধরনের মূল্যবান বস্তু প্রদান করতেন। কিন্তু আইন এমন ছিল যে একটা রত্ন বা অনুদানের কোনো অংশ ভাইসরয় হাত পর্যন্ত দিতে পারবে না। সবকিছু রাজকোষে জমা হচ্ছিল। ভাইসরয় রাজার হয়ে সমস্ত উপঢৌকন গ্রহণ করতে পারে, কিন্তু সমস্ত রাজারের কাছে যাবে। তদ্রুপভাবে আজকে বৃহস্পতিবার দিবসে যত রকম সম্মান, প্রণামী এবং অনুভূতি গুরুদেবের কাছে নিবেদন করা হয়, তার সমস্ত নিচ থেকে উপরে পৌঁছে দেওয়া হবে। ঠিক যেভাবে এই দিব্য জ্ঞান উপর থেকে নিচে প্রভাবিত হয়ে এসেছে, সেটাই পদ্ধতি। যেহেতু গুরুদেব তার শিষ্যের শিক্ষক, তাই তিনি শিষ্যকে তার সম্মান ও প্রণামী ভগবানের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে শিক্ষা দেন। এটাই ব্যাস পূজা। শ্রী ব্যাস পূজা, নববৃন্দাবন, সেপ্টেম্বর 2, 1972। হরে কৃষ্ণ। তো আমরা বুঝতে পারছি যে গুরুদেব হচ্ছেন কি, উনি যে ব্যাস পূজায় যা প্রণামী পাবে, সে প্রণামীটা তিনি নিজের জন্য রাখবেন না। তিনি কি করবেন,
প্রভুপাদের সেবায় তিনি দিয়ে দিবেন। তো আমরাও ঠিক তেমনি যারা আহ গুরু মহারাজকে প্রণামী দিই, বা আমাদের অনেক সময় কনফিউশন আসে বা কি আসে যে আসলে গুরুদেবকে প্রণামী দিচ্ছে, গুরুদেবের প্রণামী কি করছেন। তো গুরুদেব তিনি কি করছেন, সে প্রণামী এই ভগবানের সেবায় এবং গুরু গৌরাঙ্গের সেবায় সম্পূর্ণভাবে তিনি নিযুক্ত করছেন। তো আপনারা দেখবেন আহ আমাদের ইসকনে যে সমস্ত আচার্যরা আছেন তারা ছিল প্রভুপাদের জন্য কত বিশাল বিশাল কিছু সম্পন্ন করেছেন এবং করে যাচ্ছেন। তো তারা কিভাবে সম্পন্ন করছেন, এই বদ্ধ জীবদের যা অর্থ তাদেরকে দেয়া হচ্ছে, তারা সেই সমস্ত অর্থগুলো দিয়েই কি করছেন, এই সমস্ত কার্যগুলো, বড় বড় কার্যগুলো সাধন করছেন। তো আপনারা সেটাও কি করতে হবে, প্রত্যেককে মনে রাখতে হবে যে এই গুরু প্রণামীটাও আমাদের দেয়া উচিত, কিন্তু সেটা গুরুদেব, তিনি তার গুরুদেবের সেবার জন্য তিনি ব্যবহার করবেন, ভগবানের সেবার জন্য তিনি ব্যবহার করবেন। তো ব্যাস পূজার মাহাত্ম্য সম্পর্কে আরো কিছু বর্ণনা করা হচ্ছে, যেখানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি শিল প্রভুপাদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। এখানে একটি প্রভুপাদের লেটার, সেটা আমি নিজে পড়ছি, আপনারা শুনুন। বোম্বেতে ফেব্রুয়ারি 1935 সালে সে কথা বলেছেন। এইখানে ব্যাস পূজার মাহাত্ম্য লুকিয়ে আছে। আমরা যখন পরমেশ্বর ভগবানের দিব্য লীলার কথা চিন্তা করি তখন খুব গর্ববোধ করি, কারণ আমরা তার নিত্য সেবক। আর তারপর আনন্দে নাচতে শুরু করি, আমার মহান গুরুদেবের জয় হোক, কারণ তিনি অহৈতুকী কৃপা করে আমাদের চেতনার মধ্যে এই নিত্য অস্তিত্বের ভাব সঞ্চার করেছেন। আসুন আমরা সবাই তার শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করি। তো এখানে শিল প্রভুপাদ তার গুরুদেবের ব্যাস পূজা করতে গিয়ে তিনি এই কথা স্মরণ করে বলেছেন। আমাদের প্রত্যেকের উচিত সেবা করা। এখন আমরা 9 নম্বর পার্টে আসছি, সেটা হচ্ছে গুরু সেবা। গুরু সেবা কি, গুরু সেবা কয় ধরনের হতে পারে, এবং শিষ্যের যোগ্যতা কি, যে তিনি গুরুদেবের কিভাবে সেবা করতে পারবে, এবং গুরু সেবা এবং ইসকনের প্রতি সেবা কি, সমতুল্য ভাব এবং দায়িত্ব পালন করা। তো এখানে দেখুন একটা চার্ট দেওয়া হয়েছে, গুরু সেবা এবং ইসকনের প্রতি সেবা। এই নিচের টেবিলের চার্টে আপনারা ফিল আপ করবেন এই আলোচনার পর। কেমন, এই আলোচনার পর সমস্ত আনসার পেয়ে যাবেন এবং নিজের মতো করে আপনারা এই আনসার গুলো লিখবেন। আপনারা আবার আজকে আমাকে বলবেন না প্রভু কালকে যেভাবে ছবি পাঠিয়ে দিয়েছেন আজকে একটু যদি ছবিগুলো পাঠিয়ে দিতেন। আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই টেবিল গুলো আপনারা ফিল আপ করবেন, হ্যাঁ। এবং এই চার্টের পর আরেকটা চার্ট আছে, গুরু সেবা এবং ইসকনের প্রচারের সেবার মধ্যে একটি সমানুপাতিক গুরুত্ব সম্বন্ধে মন্তব্য করুন। সেটা এখন আলোচনা হবে, সেই আলোচনাটা আপনারা শোনার পরে সেই কথাগুলো এখানটা লিখবেন আপনাদের উপলব্ধি। তো এখন এরপর আরেকটা চার্ট আছে, সমতুল্য ভাবে দায়িত্ব পালন করা। গুরুদেবের প্রতি দায়িত্ব ছাড়াও আমার জীবনে আর কি কি দায়িত্ব রয়েছে তা তালিকাভুক্ত করুন। এটা হচ্ছে নিজের পার্সোনাল অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে আপনার এখান থেকে সিদ্ধান্ত পাবেন, আরেকটা হচ্ছে ব্যক্তিগত উপলব্ধি আপনারা এখানটা লিখবেন। গুরুদেবের প্রতি দায়িত্ব ছাড়াও আমার জীবনে আর কি কি দায়িত্ব রয়েছে সেটা আপনি তালিকাভুক্ত করবেন, এটা নিজেদের কাজ, এটা অবশ্যই করতে হবে এই কাজটা। তারপর গুরুদেব ও অন্যদের প্রতি সমতুল্য ভাবে দায়িত্ব পালনে বাধা বিপত্তিগুলির কিছু সমাধানের ধারণা আপনারা দিবেন। অর্থাৎ গুরুদেব ও অন্যদের প্রতি সমতুল্য ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কি কি বাধা আসছে এবং কি কি বিপত্তি আসছে সেগুলো আপনি কিভাবে মানে সমাধান খুঁজছেন এবং সমাধানের ধারণা কিভাবে পাবেন সেটা আপনি লিখবেন। শিষ্যের কর্তব্য এবং সদ্গুরুর নির্দেশ অনুসারে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করা। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন, এই আলোচনার মধ্যে থেকে সমস্ত পয়েন্টের আনসার আপনারা পেয়ে যাবেন। শিষ্যের কর্তব্য কি, সদ্গুরুর নির্দেশ অনুসারে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করা। যেখানে মহাপ্রভু কি বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে, হইবে মোরে নাম। চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে 4th অধ্যায়ের 126 নম্বর শ্লোকে কি বলছে, চৈতন্য মহাপ্রভুর ভক্তদের প্রধান কর্তব্য হচ্ছে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে কৃষ্ণ ভক্তি প্রচার করা। তার ফলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন। নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যা ইচ্ছা তাই করা উচিত নয়। এই আদেশ গুরু পরম্পরার ধারাই আমরা প্রাপ্ত হয়েছি এবং গুরুদেব তার শিষ্যকে এই আদেশেই দান করেন যাতে সে চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করতে পারে। তাই প্রতিটি শিষ্যের কর্তব্য সদ্গুরুর নির্দেশ অনুসারে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করা। এটা হচ্ছে কি সদ্গুরু কর্তব্য। তিনি কি তার শিষ্যদের, প্রতিটি শিষ্যকে তিনি কি করবেন,
এই চৈতন্য মহাপ্রভু বাণী প্রচারে নিয়োজিত করবেন। সেজন্য আমাদের ইসকনের সমস্ত দীক্ষাগুরুরা যখন দীক্ষা দেন, দীক্ষা দেওয়ার সময় একটা কথা জিজ্ঞেস করেন, তুমি কি আমার গুরু মহারাজের প্রচারে সহযোগিতা করবে? তুমি কি কৃষ্ণানন্দ প্রচারে আমাকে সহযোগিতা করবে? তখন আমরা বলি, হ্যাঁ গুরু মহারাজ, আমরা আপনার কৃষ্ণানন্দ প্রচারে সহযোগিতা করবো। বলছি, ঠিক আছে, তাহলে তোমাকে আমি শিষ্য রূপে গ্রহণ করলাম, তোমার নাম হচ্ছে অমর। এইভাবে করে দীক্ষা প্রদান করো। তো চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার 16 অধ্যায়ের 64 নম্বর শ্লোকে সে কথা বর্ণনা করা হয়েছে। এবং ভগবদ গীতার 4th অধ্যায়ে 34 নম্বর শ্লোকে শিষ্যের আরো কিছু যোগ্যতার কথা এখানে তুলে ধরা হয়েছে, যেটা আপনারা জানেন সবাই। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানিনস্তর্থদর্শিন। গুরু সেবা সম্পর্কে বলছে, সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সে তত্ত্বদর্শী পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাসে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। এবার হচ্ছে কি, আত্মসমর্পণ না করলে কোনো উন্নতি হবে না। এই টপিকটা কে পড়বেন? প্রমি মাতাজি পড়ুন তো দেখি এই টপিকটা। আত্মসমর্পণ না করলে কোনো উন্নতি হবে না। আত্মসমর্পণ না করলে উন্নতি হয় না। আমাদের আন্দোলনের একটি স্লোগান হলো, শুরু হয় পারমার্থিক জীবন, যখন হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ না করলে উন্নতি হয় না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবত গীতা, প্রভু এটা কি 1866? এটাই পারমার্থিক জীবনের সূচনা। যদি সেটা না থাকে তবে তো আরম্ভই হয় না, উন্নতির প্রশ্নই আসে না। সে কথা ইতিমধ্যেই আলোচিত হয়েছে। ন সিদ্ধিং অবানপ্রতি ন সুখং ন পরঙ্গতি। এটাই পারমার্থিক জীবনের প্রারম্ভ। এই শব্দটিকে বলা হয় শিষ্য। শিষ্য মানে যে নিয়ম শৃঙ্খলা মেনে চলে বা নিয়মের অধীন। যদি নিয়ম শৃঙ্খলা না থাকে তাহলে শিষ্যত্ব কোথায়? কক্ষে বসে আলোচনা, মেলবোর্ন, 11 জুলাই 1974। তো হ্যাঁ মাতাজি, এখানে আপনি একটা কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলেন, 1866 মানে কি? যখনই দেখবেন না 18.66 থাকবে, প্রথম যে 18 বা 19, 20, 1, 2, 3 যাই থাকবে, ওটা হচ্ছে অধ্যায়, এরপরে হচ্ছে সেটা শ্লোক। আবার যখন দেখবেন 18.2, 18.2.1 মানে হচ্ছে কি, যদি তিনটাই ধরনের থাকে, মানে 18.66.2, তাহলে 18 স্কন্দের 66 অধ্যায়ের 3 নম্বর শ্লোক। কিভাবে করে স্কন্ধ হয়ে যাবে, তারপর অধ্যায় হবে, তারপর শ্লোক হবে, শ্লোকটা শেষে যাবে। আর এখানে শুধু দুটো, 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোক। যাক, এটা তাহলে আমরা শিখতে পারলাম। তো এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করা হচ্ছে, শিষ্য। শিষ্য শব্দের অর্থ কি? যিনি স্বেচ্ছায় কষ্ট স্বীকার করবেন। কার কষ্ট স্বীকার করবেন? গুরুদেবের বাণীর কথা স্বীকার করবেন। শিষ্য শব্দের অর্থ হচ্ছে অনুশাসন মানবেন। যিনি শাসন মানবেন তিনি হচ্ছেন শিষ্য। তো আমরা তো শাসন মানতে চাই না, এটা তো একদম বাস্তব কথা। শাসন মানতে চান আপনারা? মানেন শাসন? শাসন করলে কেমন লাগে আমাদের? আমরা সবাই সোহাগ চাই, সোহাগ। আলা বলে কি, আলালের ঘরের দুলাল। মানে কি আলালের ঘরের দুলাল মানে কি? শুধু আমরা আদর ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। এখন তো স্কুলে টিচারদেরকে তো আরো রেস্ট্রিক্টেড করে দিয়েছে। বাচ্চাদের গায়ে যদি হাত তুলো তোমাকে ফাইন করা হবে, 700 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ফাইন করে দেওয়া হবে। কিন্তু আমাদের সময় তো যা পিঠা আমরা খেয়েছি স্যারদের, আর এখন কি বাচ্চারা কি আর সেই রকম পিঠা ফুটা খায়? আর পিঠা খাই না, আরো চকলেট কিনে দেয়, বই উপহার দেয়, কত ধরনের কত গিফট আর গিফট। আর যদি বাচ্চা কান্না করে, সাথে সাথে টিচারের বেতন কেটে যাবে যদি কোনো বাচ্চা যদি কান্না করে। তেমন বর্তমান পরিস্থিতি। আর শিষ্য, শিষ্য আর হবে কোথার থেকে? এই পরিস্থিতি চলে তার শিষ্য হবে না। শিষ্য মানে কি? শিষ্য মানে হচ্ছে কি,
গুরু মানে কি করবে? শিষ্যকে কঠোর নিয়ম অনুশাসনের মধ্যে রাখবে, তাকে কখনো প্রশ্রয় তাকে দিবেন। সেজন্য আদর করে করে এখন সবগুলোকে বাদর বানিয়ে দিচ্ছে, সবাইকে আদর করে করে বাদর বানিয়ে দিচ্ছে। বলছে শাসন করলে গুণ বাড়ে, সোহাগ করলে মাথায় উঠে। যত শাসন করবে তত কি বাড়বে? গুণ বাড়বে। আর আমরা শাসন তো শুনতে চাই না। শাসন করলে মনে হয় যে উনি আমার বড় শত্রু। শাসন করলে মনে হয় কি সে আমার বড় শত্রু, সে আমাকে এত বড় বকা দিল, তার জন্য আমি এত করলাম, সে আমাকে বকা দিল। আরে তুমি তার জন্য কি করলে? গুরুদেবের জন্য নিজের জীবনটা তো দিলে না, দিয়ে নিজের জীবন দিয়েছে, হয়তো কিছু অর্থ দিলে। এবং অর্থের বিনিময়ে তুমি গুরুদেবের কাছে থেকে শুধু আদর ভালোবাসা কামনা করছো? গুরুদেব তো আমাদের হৃদয়ের কি করবে? সমস্ত দুর্বাসনা গুলো পরিত্যাগ করবে, দুর্বৃত করবে। তো সেভাবে গুরুদেবের কাছে আমার শরণাগত হতে হবে। কে কে চান এরকম শাসন মান? হাত তুলুন দেখি। গুরুদেব যা বলবে জো বলেগা ও করেগা। কে 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 চান হাত তুলুন। অনেকে তো হাত তুলছে না, শাসন মানতে রাজি না মনে হয় না। শাসন পছন্দ লাগে না। আপনাদের কথা কি বলবো, আমাদেরও তো সেম। যদি বলে তোমাকে বললাম এই টাইমের মধ্যে এটা করতে, তুমি আরো দেরি করে ফেললে এটা, তখন মন খারাপ হয়ে যায়। আরে প্রভু আমার ব্যাপারটা বুঝলো না। আমরা শাসন মানতে রাজি না, শাসন আমাদের ভালো লাগে না। ভালোবাসা লাগে। যে যে ভালোবাসে তার কাছে তার পিছু পিছুই থাকতে চাই আমি। যে বেশি কঠোরতার মধ্যে রাখে তার পিছু থাকি না। কিন্তু আমাদের উচিত যেখানে কঠোরতা সেখানে থাকা। কঠোরতা থাকলে কি হবে? গুণটা বাড়বে। আর যেখানে আদর ভালোবাসা পাবেন সেখানে আপনার গুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ভালো গুণগুলোকে নিন্দিয়ে নেওয়া হচ্ছে। এটা মনে রাখতে হবে। তো ঠিক আছে, তো এখানে আমরা এটা পেলাম যে অবশ্যই কি করতে হবে, শিষ্য শব্দের অর্থ হচ্ছে কি অনুশাসন অবশ্যই মানতে হবে। সর্বান্তকরণে সেই আদেশ পালন করা। তুলোহানা মাতাজি পড়ুন তো এটা। সর্বান্তকরণে সেই আদেশ পালন করা, পারবেন পড়তে? হরে কৃষ্ণ, প্রণাম। আদেশ পালনের জন্য অবশ্যই অন্তঃকরণ করতে হবে। অত্যন্ত নিষ্ঠার সাথে গুরুদেবের আদেশ পালন করা অবশ্য কর্তব্য। গুরুদেব বিভিন্ন শিষ্যকে বিভিন্ন নির্দেশ দান করেন, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামীকে প্রচার করার নির্দেশ দিয়েছিলেন, এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে বৈরাগ্য আচরণ করার নির্দেশ দিয়েছিলেন। ষড় গোস্বামীর সকলেরই অত্যন্ত কঠোরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করেছিলেন। ভগবত ভক্তির মার্গে উন্নতি লাভ করার এটিই হচ্ছে পন্থা। শিষ্যের কর্তব্য হলো গুরুদেবের আদেশ প্রাপ্ত হওয়ার পর সর্বান্তঃকরণে সেই আদেশ পালন করা, সেটি সাফল্য লাভের উপায়। তাৎপর্য শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা 6ষ্ঠ অধ্যায়ের 313 নম্বর শ্লোক। ভেরি গুড, থ্যাংক ইউ। তো এখানে কি বলছে দেখুন, সর্বান্তকরণে সে আদেশ পালন করা, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী থেকে আমরা দেখতে পাই। ষড় গোস্বামীরা মহাপ্রভু যা বলেছেন তাই তারা পালন করেছেন। তো এরকম শিল প্রভুপাদের জীবনী থেকে আমরা দেখতে পাই, শিল প্রভুপাদ তার শিষ্যদেরকে যে আদেশ করেছেন, জো বলেছেন সে কাজে করে, জো বলেগা ও করেগা। শিষ্যদের জীবনে এটা হওয়া উচিত, জো বলেগা ও করেগা। হিন্দিতে এই কথাটা বলা হচ্ছে, যাই বলবে তাই করতে হবে। তো একবার কি হয়েছে, ছিল প্রভুপাদ কি করছিলেন, তার শিষ্যদেরকে নিয়ে যাচ্ছিলেন। তো যেতে যেতে একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছেন। তখন বলছে, হৃদয়ানন্দ তুমি এখানে নেমে যাও। বলছে প্রভুপাদ, বলছে হ্যাঁ তুমি এখানে নামো। নেমেছে। বলছে প্রভুপাদ হ্যাঁ নামলাম। ও তুমি এবার এখানে থেকে যাও, এখান থেকে থেকে তুমি কি করো, প্রচার করো। বলছে প্রভুপাদ এটা তো বন, ওই বন হোক জঙ্গল হোক, তুমি এবার এখানে প্রচার করো। প্রচার করে তুমি কি করো, ভক্তমান। বলছে ঠিক আছে প্রভুপাদ, আপনি যা আদেশ করবেন তাই আদেশ করে আমি ছেড়ে দেন। তারপর কি হয়েছে একবার, তখন হৃদয়ানন্দ মহারাজ তখন ওখান থেকে বিশাল সফল সফল প্রচারক হন। তমাল কৃষ্ণ মহারাজকে বলছে, তমাল তুমি এখন গৃহ ছেড়েছো, সংসার ছেড়েছো, এখন তোমার একটা কাজ করতে হবে। বলছে হ্যাঁ প্রভুপাদ বলুন, আপনি যা বলুন তাই আমি করবো। তুমি এখন চীন দেশে যাও, চীনে গিয়ে তুমি কি করো, কৃষ্ণ মহারাজ প্রচার করো। বলছে প্রভুপাদ চীনে তো সব তো মানে কি এই মানুষগুলো কি কৃষ্ণ মহারাজ গ্রহণ করে? বলছে তোমাকে আমি বলছি না যেতে, যাও চীনে যাও। বলছে ঠিক আছে প্রভুপাদ, আমি চেষ্টা করবো, আপনার আদেশ আমি শিরোধার্য হয়ে আমি মাথা পেতে নিলাম, আমি যাচ্ছি প্রচার করতে।
তিনি আমাকে আশীর্বাদ করলেন, বলছে যাও। তো প্রভুপাদের কথাই তারা গেলেন, তিনি গিয়ে সেখানে চীনে প্রচার করেছেন। আজকে চীনে কত শত শত ভক্ত আছে, বা জেনে খুশি হয়ে যাবেন। তার একমাত্র হচ্ছে ছিল তমোকৃষ্ণ গোস্বামী মহারাজের কৃপা এবং ছিল প্রভুপাদের ইচ্ছা। তারপর জানকী দেবী, যিনি ছিল প্রভুপাদের অন্তরঙ্গ শিষ্য ছিলেন, এবং তার হাজবেন্ড, দুইজনকেই বলছো যাও তোমরা গিয়ে লন্ডনে প্রচার করো। বলছে প্রভুপাদ লন্ডনে আমরা তো কৃষ্ণমাণিতে কিছুই এখনো শিখলাম না। ও তোমরা যা শিখেছো সেটাই প্রচার করো, যাও। তো তারা গিয়ে লন্ডনে গিয়ে তারা কি করতেন, শুধু কীর্তন করতেন। আর কীর্তনের এই আমেজ দেখে তারা বিশাল বিশাল বড় বড় প্রোগ্রামের আয়োজন করেছেন। বলছি প্রভুপাত আপনার জন্য বিশাল প্রোগ্রাম আয়োজন, বল কি তোমরা তো কিছুই জানো না, তোমরা কিভাবে বড় বিশাল প্রোগ্রাম আয়োজন করলে? ওই প্রভুপাত আপনার কৃপা সব। গুরুমুখ পদ্মবাক্য চিত্তিতে করিয়া অক্ষ, আর না করিহ মনে আশা। এরকম অজস্র অজস্র দৃষ্টান্ত আপনাদের শিল প্রভুপাদের কাছ থেকে আমরা দিতে পারি। তো শিল প্রভুপাত শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে বলছে, জয়পতাকা তুমি ভারতবর্ষে চলে যাও। বলছে ঠিক আছে প্রভুপাত। বল কি করবো? ও তুমি এখানে কৃষ্ণমায়দের প্রচার করো, বাংলা ভাষা শিখো, শিখে সবাইকে কি করো, এভাবে তুমি সবাইকে কৃষ্ণ ভক্তি জোয়ারে তুমি ভাসিয়ে দাও। বলছে ঠিক আছে প্রভুপাত। তখন তিনি কি করলেন, চলে আসলেন। চলে আসার পর তিনি বাংলা ভাষা শিখলেন, আর সমস্ত বাঙালিদেরকে তিনি কি হাজার হাজার লাখো লাখো বাঙালিকে তিনি উদ্ধার করেছেন। শিল ভক্তিচারণ স্বামী গুরু মহারাজকে বলছেন, তখন তো শিল ভক্তিচারণ গুরু মহারাজ পাইলট ছিল, পাইলট। তো বলছো তুমি এত শিক্ষিত যুবক, তুমি এখানে আসছো, তুমি একটা কাজ করো, তুমি আমার বইগুলো সব অনুবাদ করো তো, বাংলায় অনুবাদ করো। তিনি সমস্ত বাংলা বই কি করেছেন, শিল প্রভুপাদ সমস্ত ইংরেজি গ্রন্থগুলোকে বাংলায় রূপান্তর করলেন। এই যে আমরা শ্রীমদ্ ভাগবতম পাচ্ছি, ভগবত গীতা পাচ্ছি, চৈতন্য চৈতামৃত পাচ্ছি, সব শিল প্রভুপাদের অশেষ কৃপার ফলে শিল ভক্তিচারণ স্বামী গুরু মহারাজের অবদান আমরা যে বাংলায় পড়তে পাচ্ছি। এইভাবে অজস্র যারা ইসলামে যত শিষ্যরা আছেন, সবাই হচ্ছে এরকম গুরুদেবের আদেশে ছিলেন। তো আমরা দেখতে পারি হিসুলিনের জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের নির্দেশে হিসুলিনের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, হিসুলিনের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কত লক্ষ লক্ষ বই প্রচার করছেন। আমি আপনি একটা দুইটা বই প্রচার করতে হিমশিম খেয়ে যাই। বই প্রচার করেন আপনারা, গ্রন্থ প্রচার করেন? করেন? করেন না। কাউকে প্রচার করেন? করি না। আর লাখো লাখো গ্রন্থ প্রচার করছে কার কৃপাতে? গুরুদেবের কৃপাতে। তো আমরা যদি সেই ধরনের গুরুদেবের যদি শরণাগত হতে চাই, গুরুমুখ পদ্মবাক্য, গুরুদেব সেটা চাইছেন যে প্রচার করো। গুরুদেবকে ছিল প্রভুপাদ কি করেছেন, ছিল প্রভুপাদ ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে আদেশ দিয়েছেন, তুমি প্রতিদিন তুমি কি করবে, তুমি 40,000 বড় গ্রন্থ আর 1 লক্ষ ছোট গ্রন্থ প্রচার করবে। তুমি প্রচার করে করে আমাকে রিপোর্ট দিবে। তো আমাদের উচিত এভাবে প্রভুপাদের গ্রন্থ প্রচার করা। যাকে পারেন একটা একটা ছোট ছোট বই দিন আপনারা, এটা নিয়ম। যদি করেন তাহলে দেখবেন আপনার চেতনা কত উন্নত হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রিয়াঙ্কা আমাদের কিছু বলবেন? গত সপ্তাহে আমার মেয়ে 4টা প্রচার করেছে প্রভু গ্রন্থ। হরি বল, আপনার মেয়ের জয় হোক। মা মেয়ে দুজন মিলেই প্রচার করবেন, মা প্রচার করবেন। ঠিক আছে, সবাই যে যে যার অবস্থান থেকে আছেন সেখান থেকে প্রচার করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি গুরুদেবের কৃপার ফলেই সমস্ত কিছু সম্ভব, এবং গুরুদেবের কাছেই সমর্পণ করতে হবে, গুরুদেব যা বলবে তাই করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। আমার কোনো আশা থাকবে না, গুরুদেব যেটা আশা করবে সেটাই আমার করতে হবে। তার ফলে ভক্তিলতা শুকিয়ে যায়, কি ফলে সেটা আমি একটু পড়ি। বিধিনিষেধ পরিত্যাগ করে খেয়াল খুশি মতো জীবনযাপন করাকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করা হয়েছে, যা ভক্তিলতাকে সমূলে উৎপাটিত করে হৃদয়রূপ উদ্যানকে তছনছ করে দেয়। তার ফলে ভক্তিলতা শুকিয়ে যায়। কেউ যখন গুরুদেবের নির্দেশের অবজ্ঞা করে তখনই বিশেষ করে এই ধরনের অপরাধ হয়, তাকে বলা হয় গুরু অবজ্ঞা। তাই ভক্তদের সবসময় অত্যন্ত সচেতন থাকতে হয় যাতে গুরুদেবের চরণে অপরাধ হয়ে না যায়। কেউ যখন গুরুদেবের নির্দেশ অবজ্ঞা করে তখন ভক্তিলতার উৎপাটন হয় এবং ধীরে ধীরে সমস্ত পাতা শুকিয়ে যায়। আসলে এগুলো অনেক ডিটেলস আলোচনা আছে, যে গুরুদেবের বাক্য যদি আমরা না শুনি, কথা যদি না শুনি, আমাদের ভক্তিলতা আস্তে আস্তে শুকিয়ে যাবে। সেই জন্য অন্তপক্ষে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার হলো গুরু মহারাজের লেকচার শোনা উচিত। আজকে কে কে শুনেছেন শিল জয়প্রকাশ গুরু মহারাজের লেকচার? খুব সুন্দর লেকচার দিয়েছিল আজকে, একজন শুধু শুনেছে, আর কে শুনেনি? দুইজন শুনেছে, তিনজন শুনেছে। তো না শুনলে কিভাবে হবে? না শুনলে তো গুরুদেবের কৃপা প্রাপ্ত হবে না, শুনতে হবে।
সপ্তাহে কমপক্ষে একটা লেকচার প্রত্যেককে শুনতে হবে। তো শনিবারে তো আমরা শুনতেই পারি, শুনলে কি হবে, গুরু দিয়ে হবে, বারবার বলছি। খুব দরকার। সেই জন্য কেউ যখন গুরুদেবের নির্দেশ অবজ্ঞা করে তখনই ভক্তিলতার উৎপাটন শুরু হয়, ধীরে ধীরে সমস্ত পাতা শুকিয়ে যায়। ভক্তিলতাটা হচ্ছে কেমন জানেন? এটা যখন কোমল জিনিস, যেমন লতা দেখেছেন না, লতা যখন লতার আগাটা দেখবেন খুবই কোমল, একটু যদি 19-20 হয় হাতের যদি একটু টাচ লাগলো সেটা ভেঙে পড়ে যায়। তো এই কোমল লতাটা, এই ভক্তি লতাটা হচ্ছে খুব সযত্নে এটাকে বেড়ে তুলতে হয়, গড়ে তুলতে হয়। আর গুরুদেবের চরণে যদি অপরাধ হওয়া মানে হচ্ছে কি, ভক্তিলতার গোড়ায় জল দেওয়া বন্ধ করে দেওয়া। গোড়া যদি জল দিয়ে বন্ধ করে দিন তাহলে লতাও কি হয়ে যাবে, আর বাড়তে পারবে না, অটুকু মধ্যে স্টপ। অনর্থ যখন হৃদয়ের মধ্যে ঢুকবে তখন আপনার যেটা প্রকৃত মূল অর্থমূলক কাজ করছেন সেটা হারিয়ে যাবে। সেই জন্য অনর্থ থেকে অত্যন্ত সাবধান থাকতে হবে প্রত্যেক। তো আমরা অনুসরণ করছি, চেষ্টা করছি এই সমস্ত অনর্থ থেকে বের হওয়ার জন্য। সেজন্য শ্রী গুরুদেবের আদেশ নির্দেশ, আদেশ শিষ্যের কাছে প্রাণতুল্য, খুব গুরুত্বপূর্ণ কথা। উৎপল প্রভু এটা বড় করে পড়ুন তো, গুরুদেবের আদেশ শিষ্যের কাছে কি প্রাণতুল্য। হ্যাঁ, শ্রী গুরুদেবের আদেশ শিষ্যের কাছে প্রাণতুল্য। দীক্ষা লাভের পর গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে শিষ্যের কর্তব্য হচ্ছে অনন্য চিত্ত হয়ে গুরুদেবের সেই আদেশ অথবা উপদেশ সম্বন্ধে চিন্তা করা এবং কোনো কিছু দ্বারা বিচলিত না হওয়া। এটি ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরেও অভিমত, যিনি ভগবদ্গীতার ব্যবসাত্মিকা বুদ্ধি রেখেও গুরুনন্দন ভগবদ্গীতা। দ্বিতীয় অধ্যায় 41 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায় 41 নম্বর শ্লোকটির অর্থ বিশ্লেষণ করার সময় বলেছেন যে শ্রী গুরুদেবের আদেশ ও শিষ্যের কাছে প্রাণতুল্য। শিষ্যের প্রথম কর্তব্য হচ্ছে সে ভগবত ধামে ফিরে যাবে কিনা সে সম্বন্ধে চিন্তা না করে কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করা। এভাবে শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বদা শ্রী গুরুদেবের আদেশের ধ্যান করা, এবং সেটি হচ্ছে ধ্যানের পূর্ণতা। তার আদেশের করা উপর এবং কেবল সেটি ধ্যান করা